হযরত মাওলানা জাকির হোসেন হেলালি সাহেব, খতিব দাউদকান্দি টুল প্লাজা জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা একটু আগ থেকে একটু আগে সামনের ফাঁকা জায়গা পুরো করে বসুন। রাত্রিটা যেহেতু শীতের রাত্রি, গায়ে গায়ে লাগা বসলে শীত বাড়বো না কমবো? অনেকে কেউ এতক্ষণ বৈশা শীতের জায়গাটা গরম করছি, হুজুরের ঠান্ডা জায়গায় নিয়ে বয়াবো। এরপর একটু দয়া করে সামনে দিকে একটু আগে আসুন। যারা এলোমেলো অবস্থায় বসা আছেন গায়ে গায়ে লাগা বসেন, মাশাআল্লাহ। একটু সামনে দিকে আগে আসুন, আসুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে মহব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. إن تعالى مخبر وآمر في حبيب شانه محمد صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل. আমরা সাউন্ড বক্সের দরকার আসলে ভিতরে আওয়াজটা ক্লিয়ার মনে হচ্ছে না, এই যে বেচারা উঠাইতে পারে না, অনেক কষ্ট হয়েছে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম, জোরে জোরে নাই, তার আওয়াজটা বাড়ান। ইয়া নাই ওয়া আলা আলি মাওলানা রহমতেরি নবী মদর বরকতেরি খাজিনা। যার কদমের দলিলাই গাও ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম। বাবা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ফ্যান্ডেল এসে বসে যাই। মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলানা উম্মতের দরদি নবীজি কানছেন সদা সর্বদা এখনো যার চোখের পানি ঝরছে সোনার মদিনায়। আল্লাহ আসেন বাহিরে যারা আনাগোনা করছে মেহেরবানি করে ফ্যান্ডেল এসে বসে যাই। ওয়ালা আলি মাওলানা লা ইলাহা কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা নৌকা চলে না মাঝি ছাড়া বলেন নৌকা চলে না রিক্সা চলে না চালক ছাড়া বলেন রিক্সা চলে না দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন বাসে না জিকির ছাড়া লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজানের নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইল না বলেন নামাজ রোজা মা বাবার খেদমত ভুইল নবীর সুন্নাত সাইরো না ভাইজানের নবীর সুন্নাত আমার দয়াল নবীর শাফায়াত পাইবা না লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 अपनी मेहरबान गो नबीजी अपनी मेहरबान ओ नबीजी अपनी मेहरबान अल्लाह 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 जोरे जोरे अल्लाह अल्लाह নয়নে একবার দেখিলে জোড়াইতাম প্রাণ ও নবীজি আপনি মেহেরবান জিকির করেন আল্লাহ জবান বন্ধ করবেন না আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি আপনি দয়াবান আল্লাহ আল্লাহ আপনার দয়া দিয়ে করবেন মোদের মুশকিল আসান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন গো নবীজি ওহুদের ময়দান আল্লাহ দান দান মোবারক করলেন গো শহীদ কাফের বেঈমান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী পশ্চিম চর মুকুন্দি
খানবাড়ির উদ্যোগে এলাকাবাসীর সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই 16তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি নকশবন্দি, পীর সাহেব ঐতিহাসিক গাছতলা দরবার শরীফ ও খতিব রাজারবাগ পুলিশ লাইন জামে মসজিদ ঢাকা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই বলি আমিন। আলোচনা করছেন আলহাজ হযরত মাওলানা, নাকি করে নাই, আজকের মাহফিলের বিশেষ মেহমান আলহাজ হযরত মাওলানা মাজহারুল হক নকশবন্দি মাদ্দাজিল্লুহুল আলী, খতিব বাসাব সবুজবাগ জামে মসজিদ ঢাকা। আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা জসিমউদ্দিন সাইফি, খাদেম চান্দা দরবার শরীফ, খতিব চরণী লক্ষ্মী জামে মসজিদ, হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব চর পাতালিয়া জামে মসজিদ মতলব দক্ষিণ, হযরত মাওলানা আবু জাফর খান, হাফেজ আনোয়ার হোসেন সাজুলি, হাফেজ মুজাম্মেল হক ও হাফেজ নেসারউদ্দিন সাহেব সহকারে আজকের পরিচালনা আছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ, খতিব পশ্চিম চরমকন্দি কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন হেলাল উদ্দিন চাঁদপুরি ও মোহাম্মদ বেনি আমিন রবিন। আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি সোনামণিরা, এলাকার পর্দানিশী নবলা শরীফা, সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে সত্যিকার অর্থে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? সকলের হৃদয়ের আবেগ উজাড় করে আকাশ বাতাসকে একটু মুখরিত করে সোচ্চার কণ্ঠে আওয়াজ দিয়া বলা যায় কিনা আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলা যায় কিনা আলহামদুলিল্লাহ? তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যিনি আউয়ালে আখেরে জহেরে বাতেনে, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না, হুজুরে পর নূর ওই নবীর শানে আরেকবার দরুদ ও সালাম আদায় করে নিচ্ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু। যাই হোক, আজকের ইমানি নুরানি ইরফানি এই জান্নাতিপূর্ণ মাহফিলের পরিবেশে আমরা যতক্ষণ থাকব অন্তরের কান এবং ধ্যান দিয়ে আমলের নিয়তে দুই চার কথা যেন আমরা শুনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। সকলেই বক্তার দিকে শ্রোতা হিসাবে যতক্ষণে আছেন একটু দয়া করে বক্তা শ্রোতার মুখ থাকতে হবে এক বরাবর, এদিক সেদিক তাকানো যাবে না। এটা কোরআনের বাগান, কোরআনের সাথে আমার আপনার বাবারা বন্ধুরা আদব মেনটেন করে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে কোনো যাত্রার মঞ্চস্থ করা হয় নাই, এখানে কোনো থিয়েটারের মঞ্চ করা হয় নাই, এখানে কোনো যাত্রার প্যান্ডেল করা হয় নাই, কনসার্টের আয়োজন করা হয় নাই, এখানে কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকার দ্বারা কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা হয় নাই। এখানে কোরআনের বাগান হয়েছে। আদবের সাথে আমরা থাকব, আদবের সাথে বসে দুই চার কথা শোনার আমরা চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে। বলি আমিন। সকলে জোরে জোরে বলেন আমিন। এখন তো কোরআনের মাহফিলে আমাদের আলোচনা শোনার সুযোগ হয় না, কিন্তু আপনি দেখবেন বর্তমান অনেকেই করোনার অজুহাত দিয়া মানুষ একসাথে কোরআন হাদিসের আলোচনা শুনতে চায়, কিন্তু আজকে বিভিন্ন বাধা বিপত্তি গোটা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে আজকে একটা ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা সব জায়গায়, বিশেষ করে আমার ভাইরা আইপিএল, এই যে ক্রিকেট ম্যাচ বর্তমান চলতেছে, বিপিএল আমাদের দেশে চলতে আছে, ওখানে দেদারসে ঘন্টার পর ঘন্টা ক্রিকেট ম্যাচের আয়োজন হচ্ছে। ওইখানে খেলোয়াড়রা খেলা খেলতেছে, যদিও দর্শক বৃন্দ গ্যালারিতে নাই, তারপরও যে নাই এটা একবারে বললে হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এইভাবে দেখবেন টিভির পর্দার সামনে বৈশা বৈশা ঘন্টার পর ঘন্টা এইভাবে ক্রিকেট ম্যাচের ক্রিকেট খেলা দেখতেছে, ওইখানে কোনো বিরক্তি ভাব আসে না। মসজিদের ইমাম সাহেব যেন লম্বা একটা আমার বাইরে আলোচনা নেয়, জুম্মার জামাত হলো 1:30, 25 মিনিট হওয়ার আগেই বারবার খালি ওয়াল এমন সেই ঘড়িটার দিকে তাকায়। কথা বলেন ঠিক না ঠিক?
আর কয় হুজুরে বুঝি আর বুঝি সময় পাইছিল না। আজকে জুম্মার দিনটা হুজুরের কি খেয়াল নাই, আমাকে কি কাম কাজ নাই? হ্যাঁ, বারবার খালি ওয়াল এর আমার ভাইরা গড়িটার দিকে তাকায়, পারে না নামাজ থুইয়া জুতা কাট ডালে যেইটো খেয়াল নাই, দৌড় মারে। কথা বলেন ঠিক না ঠিক? ওই মসজিদে গেলে সময় পাওয়া যায় না, আর মাহফিলে বসলে তখন সময় আর সময় কি যে এটার মূল্যায়ন এই জায়গায় আসলে বোঝা যায়। কথা বলেন ঠিক না ঠিক? কাজেই আমরা যতক্ষণ আছি আমরা যেন আমলের নিয়ত করে বসতে পারি, আমাদের এই বসাটা যেন আল্লাহ পাকের দরবারে আমলের দ্বারা আল্লাহ গণ্য করে নেয়, আমরা সবাই বলি আমিন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আপনারা মাহফিলের বিশেষ করে যে ভক্ত, আমার নবীর প্রেমিক, আউলিয়া কেরামদের পাগল, কোরআনের পাগল, এখানে বলা লাগবে না যে সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নামের তাকবীরের ধ্বনি কখনো যদি দরকার হয় আমরা বলবো, কি বলেন? কথা ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ বলবো। সর্বশেষ আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, আমরা কি মাহফিলের মধ্যে বসা আছি না কোনো গোরস্থানের মধ্যে আছি? আরো জোরে কইতে হবে, মাহফিলে না গোরস্থানে? এখানে কি ওয়াজ শুনতে বসছি না গোরস্থানে কবর জিয়ারত করতে গেছি? কোনটা? এই জন্য মাঝে মাঝে হা না ইয়েস নট একটু কথাবার্তা বক্তা শ্রোতা উভয় যদি শেয়ার করে তাইলে বক্তার আলোচনা করার একটা ইমেজ পয়দা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য চোখ কান খোলা রাখেন, এদিকে তাকান। কোরআনের আলোচনা যেখানে হবে, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, তোমরা একবার মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবা, লাআল্লাকুম তুরহামুন। আপনারা দোয়া করেন, যে মাইক লয়ে আল্লাহ আমারে বয়াইছে, মাইক ম্যানের মাইক ঠিক আছে, বর্তমানে কিন্তু আমার ভাইরা প্রোগ্রামের ভিতরে দুই সাইডে দুইটা বক্স লাগে, আর বক্সের সাথে আমাদের ইমাম সাহেব হুজুরও কথাটা বলছিলেন যে বক্স যেহেতু নাই এই জন্য এখানে ইকুর ব্যবস্থাও, কিন্তু যেখানে বর্তমান মাহফিলের প্রোগ্রামগুলো হচ্ছে ইকু এটা বাধ্যতামূলক। কারণ ইকুটা এটা একটা বক্তারে আলাদা একটা শক্তি তার জবানের মধ্যে বাড়ায়া দেয়, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এইটা আপনার কলার মতন মোহনিয়া সাপ দিয়া কথা করতে হইব, ফেসাব দিতে হবে হার্টের মধ্যে। আজকে ওয়াজ করে কালকে বেটকি ধরে থাকতে হইব। কথা বলেন ঠিকটা বেটে? আমাকে ডেইলি গতকালকে কানাসোয়া নায়েরগা বাজারও একটা হাফিজিয়া মাদ্রাসা ওয়াজ করে আবার গেছে 11টায়, আরেক জায়গায় গিয়ে ওইখানে 12:30 দোষী রাইতের 1:30টায় গিয়ে মাহফিল শেষ করছি। মারহাবা কর। তো কাজে আমাকে তো ডেইলি করতে হয়। এই জন্য মাইক ম্যানের আজকে মাইক সেটিং ঠিক আছে, কিন্তু আমার বাইরে ওই যে বর্তমান যে প্রযুক্তি, ভিতরে সাউন্ড বক্স লাগে, আর আরেকটা হলো আমার ভাইরা ইকুর ব্যবস্থা করতে হবে। অদূর ভবিষ্যতে যাও, যা হয়েছে হয়ে গেছে। আমার ভাইরা খাইরে ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের মালিককে। আরেকটা ধরে কোন ভালো মন্দের মালিককে? এই যে শুরু হয়ে গেছে, দেখছেন নি? এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারায় পায়। ওই নবীকে পাইতে হইলে ওই নবী লে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ আমার ভাইরা, এই জায়গায় যারা বসা আছেন হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আপনি যখন ঘরের থেকে কদম আজকের মাহফিলের দিক বাড়াইলেন, ও বাবারা বন্ধুরা, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি সালাকাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। চিৎকার মেরে বলেন মারহাবা। আপনি যখন কদম কোরআনের জন্য জমিনে দিলেন, আপনার জন্য এই জমিনে যত বিচরণশীল জীব আছে, গাছের দিকে তাকায়া দেখেন, লতার দিকে তাকায়া দেখেন,
পাতার দিকে তাকায়া দেখেন কত কীট পতঙ্গ বিচরণ করে কি করে না। শুধু গাছ গাছালির মধ্যে নয়, এই জমিনে যত পিপিলিকা আছে, পিপিলিকার থেকে শুরু করে আমার ভাইরা সাগর মহাসাগর খাল বিল হাওর বাওর সকল কিছুর যত মৎস্য প্রাণী আমার আল্লাহর মখলুক আছে, এই মুহূর্তে যারা ঘরের থেকে ডান কদম জমিনের মধ্যে দিলেন, বাম কদম দেন নাই, আপনার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিয়েছেন। শুধু তাই না, আপনার জন্য গোটা আল্লাহর পৃথিবীর যত মখলুকাত আছে গুনাহ মাফের জন্য আল্লাহর আদালতে মাগফিরাত কামনা করে। শুধু তাই না, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা, এই পরিবেশের মধ্যে অসংখ্য রহমতের ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা আপনার আমার নাম ধরে, কোন বাবার কোন সন্তান, আপনার নাম কি, আপনার নাম ধরে ধরে আল্লাহর আদালতে মাগফিরাত কামনা করে। শুধু তাই না, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, বৃষ্টির চেয়ে ভারী রহমত আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অবতীর্ণ করেন কে? আরেকটু জোরে বলেন আল্লাহর রহমত, আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া একটা কথা দুনিয়ার কোন গোলাম বলতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া একটা কদম জমিনে দেওয়ার ক্ষমতা কারো আছে? একটা আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর রহমত ছাড়া এক লোকমা খাবার আপনি মুখে দিয়া চিবিয়ে খাওয়ার ক্ষমতা নাই। কি বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমাদের মহামান্য প্রেসিডেন্ট বর্তমান আব্দুল হামিদ সাহেব, আমার ভাইরা, যার দেশের বাড়ি হলো কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, ওইখানে 3টা উপজেলায় মিলে একটা আসন। এমন স্বাধীনতার পর থেকে উনি ওই জায়গায় নির্বাচিত হয়ে আসছেন। মারহাবা কোন আমার ভাইরা, ওনার ওইখানে মিঠাবন, আরেকটা হলো ইটনা, আরেকটা থানার নাম হইলো অষ্টগ্রাম। এই অষ্টগ্রামের একটা লোক আমারে দাওয়াত করছে আজ থেকে 2 মাস আগে। আমার ভাইরা, জায়গাটার নাম হইলো আদমপুর। ওই জায়গায় যেই লোকটা মাহফিলে দাওয়াত করছে, গত 2 দিন আগে সকালবেলা আমারে ফোন করে হুজুর খেয়াল আসেনি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ আপনি কিন্তু ঠিকঠাক মতন আইসা যায়েন। আমার ভাইরা, কার কয়দিন ভিসা পত্রের মেয়াদ এটা জানেন কে? আরেকটু জোরে বলেন, জানেন কে? ওই লোকটা আমার ভাইরা গত 2 দিন আগে আমার মোবাইলের মধ্যে এখনো আমার ভাইরা তার সে যে কথা বলছে রেকর্ড করে রাখছি। আসরের পরে কল আসছে, হুজুর যেই লোকটা আপনারা দাওয়াত করেছে মাহফিলের উদ্যোক্তা, এই লোকটা হঠাৎ করে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কে কয়দিন বাঁচবো, কে কয়দিন থাকবো, কার কয়দিন রিজিক আছে একমাত্র জানেন কে? আর একটু জোরে বলেন, জানেন কে? একটু আল্লাহর নামটা কৃপণতা করে কেন বলেন? এই বাবা বসছেন, বসার থেকে যে দাঁড়াইবেন বাড়ি পর্যন্ত যাব, এই গ্যারান্টি কেউ দিতে পারবো? একটু আমার আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়া, প্রেম নিয়া, দরদ নিয়া, মায়া কইরা বলেন তো আল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলা যায় কিনে আল্লাহ। আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? আমাদের রিজিকের মালিক কে? সুস্থতার মালিক কে? এ বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ও জগৎবাসীরা, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা যায়নি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে, জগৎবাসীরা, তোমাদের কার কোথায় রিজিক আছে তোমরা জানো না, জানে কে? আরো জোরে কইতে হবে, জানে কে? শুধু তাই না, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। কার কোথায় মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু আমার আপনার নির্ধারিত স্থান আল্লাহ লেখা রাখছে। এটা কেহ আমি আপনি বলতে পারবো? আরো জোরে কোন বলতে পারবেন? এ বাবা, কত মানুষ বিছানার মধ্যে ঘুমাইছে, সকালবেলা উঠা
দুনিয়াবি কাজ করবে, কিন্তু দেখা গেছে ঘুমের মধ্যে দুনিয়ার জনমের তরে আমার ভাইরা এমন ঘুমাইছে আর ওই ঘুমের থেকে উঠে না। এমন লোক আমার ভাইরা দুনিয়ার বাড়ির থেকে এমন বিভিন্ন কর্মস্থলে বের হইছে, আবার ফিরার সময় লাশ হইয়া বাড়িতে ফিরছে। বিদেশ গেছে, ভবিষ্যতের দিকে তাকাইয়া কামাই রুজি করবে তার ভাগ্য পরিবর্তনের আশায়, কিন্তু লাশ হয়ে আবার দেশের বাড়িতে আসছে। এমন নজিরও আমাদের মাঝে আছে না নাই? বাবারা, বন্ধুরা, পাগলামি ছেড়ে দেন। এই দুনিয়া থাকার জায়গা না। মা মহিলাদেরকে বলছে, গো মা, যেখানে আছেন ঘরের ভিতরে আপনি নামাজের যায় নামাজ বিছায়া বসেন, কান সজাগ করে 2-4 কথা শোনেন। আপনি যে গুনাহ করেন নাই বুকে হাত রেখা বলতে পারবেন না। কম বেশ গুনাহ করেছেন, আজকের একটা সুযোগ আসছে, এই মাহফিলকে হালায় খেলায় এমন আজকে রাত্রির এই মাহফিলটা হারিয়ে ফেলবেন না মা। দয়া করে আমার আল্লাহর কোরআনের বাগানের দিকে কান সজাগ করে একটু কাঁদেন, চোখের পানি ছাড়েন। আমার আল্লাহর কোরআনের উসিলা আপনার গুনাহ মাফ কইরা আল্লাহর দরবারে আবেদা সলেহা খালেসা মুমিনা রাবিয়া বসরির মতন ওলি বানায়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? গভীর মনোযোগ। বিশেষ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলে, ও বান্দারে, আমি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। ঠিক না ঠিক? এই মাহফিল একটা নিয়ামত, ঠিক না? বর্তমান যে আমার ভাইরা মহামারী চলছে, অনেক বাধা বিপত্তি, অনেক বিধি নিষেধের ভিতর দিয়েও যা আপনারা করতেছেন, এটা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। ঠিক না ঠিক? আরে বর্তমান অনেক বিধি আমার ভাইরা বিধি নিষেধ, তার ভিতর দিয়া যে আমার ভাইরা করার মতন আপনারা সুযোগ আল্লাহ করে দিয়েছে। বিশেষ করে আমার ভাইরা প্রশাসনদেরকেও ধন্যবাদ দেই। আপনারা যারা করেছেন আপনাদেরকে মোবারকবাদ আমি দিচ্ছি। আল্লাহ পাক যেন আপনাদের সকলের এমন জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহর দরবারে মাহবুব হিসাবে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই মাহফিলটা কি নিয়ামত না কিয়ামত? আর একটু জোরে কইতে হবে, নিয়ামত না কিয়ামত? কে কে নিয়ামতের পক্ষে একটু হাত বাড়ায়া দেখায়? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে, বান্দারে, আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা? ডান দিকে তাকাইলে কার নিয়ামত? বাম দিকে তাকাইলে নিজের পায়ের থেকে মাথার তালুর দিকে তাকান। এই আপাত মস্তকটা আমার আল্লাহ যে এখনো ভালো রাখছে, এইটার শুকরিয়া কি হাজারো বছর বাচ্চা কুদরতি কদমে সেজদায় থাকলে এর কি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন? তাইলে শুকরিয়া আদায় করবো কার? আর একটু দূর বলেন কার? একটু মায়া করে বলেন না আল্লাহ। আর একটু প্রেম নিয়ে দরদ নিয়ে বলেন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আখলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের নামের ধ্বনি যেই পরিমাণ জায়গায় যাচ্ছে, খান সাহেব কই যান কবির ভাই? হ্যাঁ, এদিকে তাকান। বলতেছিলাম আমার আল্লাহর নামের তাকবীরের ধ্বনি যেই পরিমাণ জায়গায় যাচ্ছে, হাসরের ময়দানে এই জায়গা আল্লাহর মখলুক আপনার পক্ষে নাজাতের টিকিট হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ফকটও রাখেন। সুবহানাল্লাহ কইলে কোনো অসুবিধা আছে না? কোনো পুলিশের ভয় আছে? সুবহানাল্লাহ কইলে লাভ হইব কার? আমাদের। আর ওদের কোন লাভ কার হবে? আমাদের। আমার নবীর কাছে একই সাথে একই টাইমে 2 জন সাহাবী কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একই টাইমে একসাথে 2 জন নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে ঈমানদার হয়ে গেলেন।
কিন্তু একই টাইমে যখন আমার বাবারা বন্ধুরা মুসলমান হলো, তখন থেকে দুইজনে আল্লাহর কোরআন তেলাওয়াত একসাথে করত, নামাজ একসাথে আদায় করত, এমনকি তাহাজ্জুদ গুজার করত। কোনোদিন দুইজনের একজনের তাহাজ্জুদ আমার বাবারা বন্ধুরা কোনোদিন কাজাও করে নাই। এমনকি মৃত্যু আমার আল্লাহর খেলা বোঝা যায় না, একই দিনে একই টাইমে ওই দুইজন নবী সাহাবীর মৃত্যু আমার আল্লাহ নির্ধারিত করলেন। আল্লাহু আকবার। দুইজনরে একই সময় কবরস্থ করা হলো। এই বাবা কথা বলিস না, এদিকে তাকান। দুইজন একই সাথে কবরস্থ করা হলো। হঠাৎ করে খাবে আল্লাহর কোন এক ব্যক্তিরে দেখাইলেন, একজন আমার বাইরা ফার্স্ট ক্লাস জান্নাতি, আরেকজন জান্নাতি কিন্তু ওনার থেকে একটু নিচের স্থানে। আল্লাহু আকবার। বললো বিষয়টা তো বুঝলাম না, নবীর কাছে একসাথে কালিমা পড়লো, আমল একই রকম করলো, মৃত্যু একই দিনে হলো, একজনে বিশেষ করে ফার্স্ট ক্লাসে, আরেকজন সেকেন্ড ক্লাস, বুঝলাম না বিষয়টা কি। হঠাৎ করে দ্বিতীয় জন বলতেছেন, ওগো আল্লাহর গোলাম, দুনিয়ায় থাকতে আল্লাহর আমার এই ভাই আমার সে বেশি বেশি করে সময় পাইছে আমার আল্লাহর নামের সুবহানাল্লাহ আদায় করতো। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত পাওয়ার পরেও মানুষ আফসোস করবে, জান্নাতে যাইও মানুষ কি করবে? আফসোস করবে, হায়রে যদি সময় পাইছিলাম, ওই যে দুনিয়া বিশেষ করে সারি সক্কার দিকে না থাকে, যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহর নামের তাকবীরে ধ্বনি দিতাম, তাহলে আজকে আরো উপরের স্থানে আমার মর্যাদা আল্লাহ দান করে দিত। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এখানে তাকান, কারণ কি দুনিয়ার ক্যামেরায় আমাদেরকে আজকে ধারণ করতেছে, এই আলোচনা কিন্তু লাইভ প্রোগ্রামে যাচ্ছে, সকলে বলেন মারহাবা। এইখান থেকে যদি 1000 মাইল দূরের মানুষ, এই যে আমার সাথে অনেক বাহিরের রাষ্ট্রে এরা দেখতেছে আলোচনা, যদি এখান থেকে তারা বাহিরে বৈশা দেখতে পারে, 1000 মাইল দূরের থেকে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা রহমতের ক্যামেরা কি ধারণ করে আমাদেরকে ফুটেজ করে রাখতে পারে কি পারে না? আরেকটু ধরে কোন পারে কি পারে না? এই জন্য কে কে বলছেন পারেন, রহমতের ক্যামেরা আমনে জবানটা আল্লাহ উড়াইয়া নিছে, বলেন মারহাবা। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আরেকটু জোরে করে আল্লাহু আকবার। বান্দা যা বলো আমি আল্লাহ রেকর্ড করে রাখি। রাখেন কে? আল্লাহ রাখেন কে? এই মাহফিলটারে রেকর্ড করে হাসর ময়দানে অপ্তাবু ইলাইহিল উসিলা, যারা যারা আজকে ঠান্ডা শীতরা ত্যাগ করে বিদেশি কম্বলটা পায়ে দিয়ে লাত্তি মারছে, ফুটবলের মতো শট মাইরা এই মুহূর্তে যারা মাহফিলের ফ্যান্ডেলে বসছে, হাসর ময়দানে আল্লাহ এই বসাটারে কেন্দ্র করে নাজাতের জরিয়া বানাইতে পারে। কি বলেন কথা ঠিক না ঠিক? ওই তো আমার ভাই ভালো করে ভাত রেখে বইয়া আইতে আছে, আসেন আরো সামনে দিকে একটু আগে আসেন, গভীর মনোযোগ। বলতেছিলাম ভাইরাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানে বলেছে, আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি সাগরের এমন বিশেষ করে একটা দুইটা না একাধিক সাগর আল্লাহ পৃথিবীতে বানাইছে, সমস্ত সাগরের পানি যদি কলমের কালি হয়, পৃথিবীর গাছগুলো যদি কলম হয়, মানব এবং জিন দুই জাতি যদি লেখার জন্য আর কাগজ হিসাবে যদি জমিন হয়, আমার আল্লাহ তার রাসূলের প্রশংসা যদি জমিনে, পৃথিবীর গাছগুলো কলম হিসাবে, সাগরের পানি যদি কলমের কালি হিসাবে, আমার আল্লাহর প্রশংসা, তার হাবিবুল্লাহর প্রশংসা যদি জমিনে লিখতে শুরু করে, লিখতে দেখা যাবে পৃথিবী শেষ হয়ে যাবে, আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। আরো কোন প্রশংসা লিখে শেষ করা যাবে? এখন দেখবো কার কেমন আওয়াজ আছে। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা।
জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, সাগরের পানি একবার না একাধিকবারও যদি আল্লাহর প্রশংসা লিখার কালি হিসাবে ব্যবহার হয়, শেষ হয়ে যাবে, নিঃশেষ হবে। আল্লাহর প্রশংসা জমিনে লিখে শেষ করা যাবে না। আরো তখন আমরা প্রশংসা করবো কার? সে আল্লাহ কাছে না দূরে? আমার আল্লাহ আমাদের দেখে কি দেখে না? কাজেই সকলে বাবারা বন্ধুরা একটু গায়ে গায়ে খালি জায়গাটা একটু পুরা করে বসতে হবে, যেহেতু মা মহিলাদের ব্যাপারে একটু আলোচনা নিয়েছি। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিৎকার করে কোন মারহাবা, আরেকটা ধরে কোন আল্লাহু আকবার। ও জগতের নারীরা, তোমরা ওই যুগের নারীদের মতন, যেই যুগের নারীদের কোনো মূল্য ছিল না, কথা বলেন ঠিক না ঠিক? যেটা আইয়ুমে জাহেলিয়াতের অন্ধকার বর্বর একটা যুগ ছিল, যেই যুগের নারীদেরকে বাজারের পণ্য সামগ্রীর মতন ব্যবহার করে আবার মনে চাইছে, ব্যবহার শেষ হয়েছে, এটা থুইয়া রাখতো। কোনো 2 পয়সার দাম ছিল? কেন ছিল না? একটাই মাত্র কারণ, আল্লাহর বিধানকে তারা অস্বীকার করেছে। যেই জাতি আল্লাহর হুকুম অতীতে অস্বীকার করার কারণে তাদের দামিত্ব কমছে না বাড়ছে? কম ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এখনো যদি আল্লাহর বিধান যারা স্বীকার করবে, যারা মাইনা চলবে, এই মায়ের জাতির দাম আল্লাহর দরবারে বাড়বে না কমবে? আরো যখন বাড়বে না কমবে? ও মা, তোমার গর্বে তো আমার নবী এসেছে, তোমার গর্ভদেশ থেকে তো দুনিয়াতে 1 থেকে 100 লক্ষ মতান্তরে কমবে সমস্ত নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাঠিয়েছে। তুমি কত বড় ভাগ্যবতী গো মা, তোমার গর্ভদেশ থেকে পৃথিবীর বুকে অসংখ্য এমন ওলামায়ে কেরাম, আউলিয়া কেরাম এই জমিনে পদার্পণ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? কাজে এই জাতির দাম আছে না নাই? কিন্তু অনেক মা মহিলারা আছে, বিশেষ করে দেখা যায় পেঁপে গাছের মধ্যে ঠুন্ডা ঝাড়ু লাগাইতে শিখছে। 8 কাটা ঝাড়ু তো বুঝেন, ব্যবহার করতে করতে ঝাড়ু আর এটা নাই, একবার এটা ঠুন্ডা হয়ে গেছে। কি বলেন? কথা ঠিক না ঠিক? এই ঝাড়ু পেঁপে গাছের মধ্যে দিতে শিখছে, এমন লাউ ক্ষেতের ভিতরে দিতে শিখছে। এমনকি আমার ভাইরা, মা মহিলারা, এরা অধিকাংশ সময় দেখবেন বিভিন্ন সন্তানাদিরা ঘরের থেকে বের করার আগে কালো একটা টিপ দেয়, কালি লাগায় সন্তানদের, ছোট্ট ছোট্ট বাচ্চাদের, এমন গলার নিচে অথবা ডাইন সাইডে কপালে। জিজ্ঞাসা যদি করেন কেন দিছ, কারো যেন মুখ দোষ না লাগে। কথা বলেন, কথাটা বলেন ঠিক না ঠিক? আবার কি আমাকে কাছে মাঝে মধ্যে সন্তান নিয়ে আসে, হুজুর বাচ্চাটা একটু জায়গা দেন, একটু ঝাড়ফুঁক করে দেন। কি হয়েছে? ও হুজুর শরীরের মাঝে ঝড় উঠছে, ঠোসা উঠছে। কোন আজাইতার মুখ জানি আমার সন্তানে দেখছে, কার জানি খারাপ নজর লাগছে, যার কারণে সন্তানের শরীরে হাইরে 100 উপরে জ্বর এসে গেছে, ঠোসা বেড়ে গেছে, পানি ভরা দেন। এটা বুঝছো? এটা মা মহিলারা বুঝে ঠিকই যে সন্তান যদি কারো নজরের কারণে জ্বর আসতে পারে। আপনাদের আজকের মাহফিল থেকে আমার উদাত্ত আহ্বান, কে কি মনে করেন জানি না, আমার মায়ের জাতি এরা যদি খোলা মেলা রাস্তায় যদি পরপুরুষের সামনে মাথার চুল ছাইরা, এমনকি আমার ভাইরা এমন যদি সাজুগুজু কইরা যদি পরপুরুষের সামনে আনাগোনা করে, তাহলে পরপুরুষের নজর লাগলে এই জাতির সতীত্বের ক্ষতি হতে পারে কি পারে না? আরো দরকার পারে কি পারে না? এক জায়গায় নোয়াখালীর মধ্যে এদিকে চান গাড়ি থেকে নাইমে খেতি দিয়া যাইতেছে, খেতির নাম হইলো কদু খেতি। কইলাম মাগো, এই কদু খেতিটার মাঝখান দিয়ে ভাঙ্গা ভাঙ্গা কালা ভাতি লাগাইছেন কি? আরে হুজুর আপনার তো হরের দোষ খান, আপনি বলে কি কইব? ভিডিও কইল কি, হুজুর আপনার তো হরের দোষ খান, মসজিদ খান, সরকারও গিয়ে আজান দেন। আমরা বলে সরকারে আজান দিই। কইলাম বলে কি কইলেন? হুজুর আপনি কি বুঝেন নাই? আমি না বুঝি নাই। এই যে বাঙ্গা ভাতিলটা লাগাইছি, আমাগো বাড়ি সহিনার মায়ের মুখটা বেশি জুইতেন না। একবার যদি খালি আমার বাড়ির খেতিটার দিকে তাকাইছে, আমার লাউ খেতি জইরা একবারে ফুটো হইয়া যায়। নাউজুবিল্লাহ কইতেন না। এই জন্য যত মুখ দোষ আছে খাওয়া, এই বিশেষ করে বাঙ্গা কালা ভাতিলের টেনে টেনা খায়, কারণ মুখ দোষ থেকে যেন খেতির ক্ষতি না হয়। চিৎকার বেড়ে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ।
আমার ভাইরা, এটা যদি লাউ ক্ষেতের দিকে যদি কোনো মানুষ যদি খারাপ নজরে কুনজরে তাকাইলে যদি ক্ষতি হইতে পারে, আমার মায়ের জাতি এরা যদি ঠোঁটে মুখে গালে কসমেটিক্স লাগাইয়া ফসু বাজারের ফসুর মতন যদি রাস্তার আনাসে কানাসে যদি ঘুরে, তাইলে ফর পুরুষের নজর যুবকদের হাতে ইপটিজিংয়ের শিকার, দর্শনের শিকার, এমন আমার ভাইরা শিকার হতে পারে কি পারে না? কথা বলেন ঠিক না বা ঠিক? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমরা কষ্ট হইতেছে নাকি? উদাহরণ না দিলে কথা বোঝানো যাবে না। একটা কথা আছে, যে জ্ঞানী এর কাছে ওয়াজ লাগে না। কথা বলেন ঠিক না বা ঠিক? যে চিনে সে কিনে, যে চিনে না সে কিনে না। আমার ভাইরা, জ্ঞানী যারা ইশারা দিলে বুঝে তারা, আর ব্যাক করলে ধাক্কা দিয়েও কথা কোনোদিন বোঝানো যায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? বেশি মা মহিলাদের ফর্দার ওয়াজ করতে গেলে ঘরে গেলে কই কার ওয়াজ করছেন? বললাম যে তোমাকে ওয়াজ, লেডিসদের ওয়াজ করছি। দেশ কিন্তু আমরা চালাই, কথা বলতে সাবধানে কই। কথা বলেন ঠিক না বা ঠিক? সব জায়গায় মাতবুরি চলে, কিন্তু ঘরে গেলে আর মাতবুরি। দরবার কারবার আরেকটা সুন্দর করে করা যায়, কিন্তু ঘরে গেলে আর দরবার করা। এরপরও যতটুকু পারা যায় আপনারা চেষ্টা করবেন মা মহিলাদেরকে আল্লাহর বিধান মতন চালানোর জন্য। নসেদ হাসরের ময়দানে আমনের বিবি আমনের ঘাড়ের মধ্যে ফাড়া দিবে। ফাড়া দিয়ে আমনে বড় দুনিয়াতে বেজির গুয়া ছিলেন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ লাগাইছেন, কিন্তু বিবিরে আল্লাহর হুকুম মতন চলতে বলেন নাই। ওই দিন বলবে আমার কোনো দোষ নাই, আমার স্বামী তো আমার দুনিয়ায় বুঝায় নাই, আমার সঞ্জয় নয়। কাজেই ওনার জীবনের নেক আমল আমারে দেন, আমি আমার স্বামীর ঘাড়ে ভাড়া দিলাম, আর তাকে টেনে হিসড়ে অধমুখী করে নিম্নমুখী করে জাহান্নামের হাত করা পরাইয়া টেনে হিসড়ে আপনাকে জাহান্নামে নিবে। এজন্য ঘরের মধ্যে কিন্তু ওয়াজ আমাদের পৌঁছাইতে আল্লাহ তাআলা আমাদের কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। এই পর্দার ওয়াজটা আপনারা সবাই জানেন। হযরতে আমার ভাইরা আল্লাহর একজন বাবারা বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন মা ফাতেমারে প্রায় সময় দেখতে যাইতেন। মাঝে মধ্যে মা ফাতেমার অবস্থার দিকে তাকাইলে আমার নবী কাঁদতেন যে ঘরের মধ্যে এক সময় চুলায় আগুন জ্বলে, আরেক সময় চুলায় আগুন জ্বলে না। এদিকে তাকান না। গো মা, এই ওয়াজটা আপনার বাস্তব জীবনে আপনি একটু খেয়াল করে নেন। যিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত নারীকুলদের জান্নাতের সর্দার, লিডার হবে, বলেন সুবহানাল্লাহ। ওই মা ফাতেমাতুজ জোহরাকে দেখতে গেলেন। মা ফাতেমার ঘরের দরজার সামনে আমার নবী দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতরে থেকে মা ফাতেমা জবাব দিয়ে বললেন, বাবা মনে যদি কিছু না নেন, আমি যে তাৎক্ষণিক আপনার সামনে আইসা দরজা বেদ করে দাঁড়াবো। এই চরমুকুন্দি গ্রামের মা, নবীর কন্যা মা ফাতেমা, ওই দিন আমার দয়াল রাসূল মা ফাতেমারে ডাক দে, এদিকে তাকান বাবারা, ওয়াযাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদের সামনে কোরআনের আলোচনা যত হবে ততই আমল করার অন্তরে আগ্রহ তাসির পয়দা আল্লাহ করে দিবে, বলেন মারহাবা। আমার নবী মা ফাতেমার ডাক দিয়া বলল, ফাতেমা দরজা খুলতে দেরি কেন গো ফাতেমা? ও বাবা মনে কিছু নিয়েন না, আমি যে আপনার সামনে তাড়াহুড়া করে বাবারে রিসিভ করে ঘরে আইসা বসাবো, এই মানের কোন দামি পোশাক আমি ফাতেমার শরীরে নাই। আল্লাহু আকবার। কারণ আমার যে কাফন কি দিয়ে আমার বাবার সামনে দাঁড়াবো, এমন কাফন আমার সতীত্ব পুরাপুরি আমি ঢাকতে গেলে বাবার সামনে লজ্জিত হম। এই জন্য দরজা লক করে বইসা আছি। নবীর মাথা মোবারকে সবুজ পাগড়ি মোবারক, ঘরের দরজার ফাঁক দিয়া মেলা মারলেন। ফাতেমা ব্যবহার করে সামনে দাঁড়াও। আল্লাহু আকবার। আমার নবীর সামনে মা ফাতেমা আয়েশা সালাম দিয়া বললেন, বাবা মেয়ে হিসাবে আমি তাৎক্ষণিক আপনার ডাকে সাড়া দিয়ে দাঁড়াইতে পারি নাই, মনে কোনো কষ্ট নিয়েন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
মা ফাতেমার মুখের দিকে তাকাইয়া বুঝতে পারলেন মা ফাতেমার গাল দুইটা লেগে গেছে, এমন গর্তের ভিতরে চক্ষু দুইটা চলে গেছে, পেট পিঠের লগে মা ফাতেমার লাইগা আছে। আল্লাহু আকবার। আমার নবী হাসান হুসাইনের কথা ডাক দিলেন, ফাতেমা কই গো মা, আমার নানু ভাই তারা কই? বিগত কয়েকদিনে না খাইতে খাইতে তারা এমন তাদের অবস্থা হয়ে গেছে, পেট মনে হয় তেজপাতার মতো। তারা ডাক চিৎকার মারে, কান্না করে, সময় মতন খাবার আমি দিতে পারি নাই। এমনি নবীর কণ্ঠের আওয়াজ ইমাম হাসান হোসেন পাইলেন, দৌড়াইয়া আসছে, আমার নবীরে সামনে আইসা সালাম দিলেন, নানু ভাই কেমন তুমি নিষ্ঠুর নির্দয়, একবারও নাতিদের খবর নিলা না। আল্লাহু আকবার। আমার নবী হাসান হোসেনের সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া বলে, নানু ভাই কাঁদিস না, বুঝতে পারছি মা যে তোদেরকে ঠিক মতন খাবার দিতে পারে নাই, তবে যেই নানার কাছে এই দুঃখগুলা বলতেছ, তোমরা কি তোমার নানার খবর জানো? আল্লাহু আকবার। তোমার নানার খবর কি তোমরা জানো? কয় না নানু ভাই আমরা তো জানি না। কয় তোমার মা কয়দিন খাবার দিতে পারে নাই? কয় নানু ভাই আজ বিগত 3 দিন ধরে খাবার দেয় নাই। কয় তোমার নানার দরবারে বিচার দিচ্ছ, তোমার নানার হালত তোমরা জানো না। আমার নবীজি পেট মুবারক থেকে এইভাবে জুব্বা মুবারকের আস্তিন ধরে টান দিয়া বলল, এরে নানু হাসান এবং হোসাইন, একটু দয়া করে তোর নানুর পেটটার দিকে তাকা। হযরত হাসান এবং হোসাইন আমার দয়াল রাসূলের পেট মুবারকের দিকে তাকায়া দেখলেন 7টা ভারী পাথর বেঁধে রাখছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছু আল্লাহ সৃষ্টি করতেন। আমার নবীজি যদি দুনিয়ার কোন, আমার ভাইরা এমন সিস আসবাব, দুনিয়ার কোন চাকচিক্য এগুলা যদি চাইতো, তাইলে উহুদ পাহাড়টা আমার নবীর চাহিদার জন্য পিছনে পিছনে চাক্কা দিয়া দিত। আর আমার আল্লাহ বলছে, হাবিব গো আপনি যদি দুনিয়ার কোন রংডং চান, তাইলে উহুদ পাহাড়টা আপনার পিছনে পিছনে ঘুরবে। বলেন আল্লাহু আকবার। স্বর্ণ হইয়া যা খরচ করার এন থেকে করবেন, কোনো আপত্তি নাই। আমার নবী বলছেন, আমি দু জাহানের বাদশা, তবে আমি দুনিয়াতে গরিবী হালতটা পছন্দ করলাম। আর একটু জোরে কর। এখন তো যে দামি দামি আমরা, আলহামদুলিল্লাহ আমার নবীর দোয়ার কারণে আজকে আমাদের ভাগ্য অনেক পরিবর্তন। মারহাবা কর। আজকে যে যত বড় দামি ঘর করছি, বাড়ি করছি, আচ্ছা বুকে হাত রেখে বলেন তো, এই দামি বাড়ির মধ্যে কি আমরা আজীবন থাকতে পারবো? বিদেশ থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে বিল্ডিং করার পরে এমন আমার ভাইরা এমন মোজাইক পাথর আনছে, কত আমার ভাইরা দামি দামি এমন সেই বিশেষ করে পাথর আমি নিজে দেখছি। এক জায়গায় ঢুকলাম, জিজ্ঞাসা করলাম এই দামি দামি মোজাইক এই পাথরগুলা কই থেকে আনছেন? হুজুর সিঙ্গাপুরের থেকে। এক একটা প্লেটের দাম ওনার নিজের মুখে বলছেন, হুজুর 7,000 টাকা করে একটা প্লেট পড়ছে। কয় ইনশাল্লাহ 12 লক্ষ টাকার মতন আমার এই রুমের মধ্যে এই মোজাইক এই পাথরে গেছে, একটা রুমে 12 লাখ। মনে মনে ভাবলাম, হাইরে আজকে যদি মারা যায়, কবর মধ্যে এরকম মোজাইক 2-1টা 7,000 টাকার প্লেট কি কবর দিব? যাইব? এদিকে তাকানোর কষ্ট হয় নাকি? আমার নবী তো ওই দিন হাসান হোসেন বলল, নাতি যে নানুর কাছে বিচার দিলি, এই নানু তো আজ বিগত 7 দিনে দেখ আমার নবীর পেটটা যখন সামনে এইভাবে দিলেন। হাসান হোসেন বলে, নানু ভাই বুঝতে পারছে আমরা 3 দিনের না খাওয়া, আর আপনি নানা তো 7 দিনের না খাওয়া অনাহারি। আল্লাহু আকবার বলে। কিন্তু আমাকে কোনো খাওয়ায় পড়ায় অসুবিধা আছে? এক বেলা খাবারে কোনো সমস্যা হয়? এরপরেও আমরা নামাজ ঠিক মতন পড়তে। আর মা মহিলারা হাইরে রোজা 30টার লাগিয়া কয়, আল্লাহ যদি 40টা রোজা ফরজ করতো, তারপরও মা মহিলারা 40টা রাখতো। কিন্তু 5 ওয়াক্তের মধ্যে একটু নামাজ অনেক মা আছে পড়তে চায় না। নামাজের বেলায় খুব কাঁচা, কথা বলেন ঠিক না ঠিক? আর রোজার বেলায় ফাঁকা। 100 আমার ভাই কইতেছে, কথা বলেন ঠিক না ঠিক? এদিকে তাকান। ওই দিন হাসান হোসেন নানুর গলা জড়াইয়া কান্দে। আমার নবীজি বলল, হাসান হোসেন কাঁদিস না। মা ফাতেমা ডাক দিয়া কয়, বাবা
কি দিয়া বাবার একটু আপ্যায়ন করব, মেহমানদারি করব। আমার নবী কান্দে আর বলে, ফাতেমা তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? মা ফাতেমায় বলে, বাবা গো, এই দুনিয়ার বড় বড় বাদশার সন্তানেরা, রাজা বাদশার ছেলেরা কত অফার দিছে তাদের ঘরের রাজরানী হইয়া যাওয়ার জন্য। আমি পছন্দ করি নাই, আমার বাবাই পছন্দ করে নাই। আমি যেখানে আছি এটা দুনিয়াতে জান্নাত, আর আপনি বাবাও বলেছেন আস-সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমি শুধু জান্নাতি নই, সমস্ত নারীদের জান্নাতের লিডার হব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আমি তোমার একটা মেসেজ দিতে আসছি গো ফাতেমা। ওই দিন মা ফাতেমা বলল, বাবা মেসেজটা কি? এখান থেকে একটু দূরে পাহাড়ি দুর্গম এলাকা, পাহাড়ের চূড়ায় লতা পাতার বেড়ির দ্বারা এমন একটা কুড়ের ঘরে একটা মহিলা বসবাস করে। ওই মহিলার নাম হলো জমিলা, স্বামী হইল কাঠুরিয়া। এ ফাতেমা তোমার আগে আগে ওই জঙ্গলার পাহাড়ের চূড়ার উপরে যে কাঠুরিয়ার স্ত্রী জমিলা স্বামীর সংসার করতেছে, এই চর্মকুন্দি গ্রামের মা মহিলারা গো, বনের কাঠুরিয়ার স্ত্রী জঙ্গলার উপরে এমন লতা পাতার বেড়ির দ্বারা একটা ঘর, বিল্ডিং নয়, এমন চৌকাট করা ঘর নয়, এমন ঘরের মধ্যে দামি কোনো আসবাবপত্র নাই, ফার্নিচার নাই, ফ্রিজ নাই, সোফা সেট নাই, খাড়া আলমারি নাই। ওই ঘরের মধ্যে দুনিয়ার এমন কোন দামি খাটিয়া নাই, লেপ নাই, তোষক নাই। তারপর পাহাড়ি দুর্গম এলাকায় কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়ার সেবা কইরা আমার নবী মা ফাতেমারে বলে, এ ফাতেমা তোমার আগে আগে ওই কাঠুরিয়ার স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বল, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার আগে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতি। মা ফাতেমা বসার থেকে দাঁড়ায়, বাবা বলেন কি? আমার আগামী দিনে সকালবেলায় বনের কাঠুরিয়ার স্ত্রীকে দেখতে হবে। বলেন না সুবহানাল্লাহ। বলো দেখে আসো। হযরতে আলী মুর্তজার কাছ থেকে সময় চাইলেন। প্রাণের স্বামী গো, যদি অনুমতি দিতেন। ওই কোন জায়গায়? তো আমার বাবাই বলছে একজন কাঠুরিয়ার স্ত্রী নাকি আমার আগে জান্নাতি। এক কেমন কোন আমল করে সচক্ষে একটু দেখতে হবে। সুবহানাল্লাহ। যাও, দয়াল রাসূল যেখানে মেসেজ দিয়ে গেছে, আমার কাছে তোমার কি অনুমতি? কয় না, আমনে স্বামী অনুমতি না দিলে একটা কদম দেওয়া যাবে। এখনকার মা মহিলাকে কোনো অনুমতি লাগে? আপনি কইলেও যাইব, না কইলেও কি যাইব। যাইব মানে দুনিয়ার সব জায়গায় আপনি বাধা দিল। আমার দয়াল রাসূলের কাছে একজন মহিলা গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সফরে আল্লাহ রাস্তায় আছে, এই মুহূর্তে আমার বাবাই তো অসুস্থ, আপনারা কষ্ট হইতেছেন নাকি? খবর পাইলাম আমার জন্মদাতা পিতা খুব ভারী রোগে আক্রান্ত, অসুস্থ, মৃত্যু শয্যায় আছে। এখন তো আমার স্বামী তো অনুমতি দেয় নাই বা বইলেও যায় নাই যে তোমার বাবা বা মা সমস্যায় থাকলে আমার অনুমতি, কিন্তু আমার স্বামী তো এই ধরনের কিছু বলে নাই, আমি কি এখন যাইতে পারি? আমার নবী কয় না, কশ্চিন কালেও না। সুবহানাল্লাহ। কর তোমার স্বামী যেখানে অনুমতি ব্যাপারে দেয় নাই, আমি নবী কেমনে অনুমতি দেব? তুমি ধৈর্য ধরো। একটু পরে খবর আসছে যে ওনার বাবা দুনিয়ার থেকে চিরতরে ইন্তেকাল করে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার কর। এখন আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, এখন কি আমি আমার বাবার মৃত্যু মুখটাকে একটু দেখতে পারবো না? আমি কি আমার বাপের বাড়িতে গিয়ে বাবার একবারে শেষবারের মতো একবার দেখতে পারবো না? আমার নবী কয়, তোমার স্বামীর যদি অনুমতি না থাকে তোমার মৃত্যু বাবার মুখও দেখা যাবে না। আর এখন হেই রে, স্বামী বেচারা মগায় থাকে বিদেশে, মগি বাড়িতে, এই মগির কাছে দিয়ে গেছে অ্যাকাউন্টের একবারে টেহার বান্ডরা। কথা বলেন ঠিক না বেঠিক? এই মগির নামে মগায় রক্তরে ভানি করে জীবনটারে বাজি রেখা
এর নামে অ্যাকাউন্ট করে গেছে, নিজের বাইরে বিশ্বাস করে নাই, বাইরে বিশ্বাস করে নাই, মার বিশ্বাস করে নাই। আর এই সুযোগে মাঝখানে আরেকজনের লগে আমার ভাইরা পরক্রিয়া মগায় আইছে, বিমানবন্দরে কল দিছে, কি গো কয়া লাভ নাই, তোমার আশায় বহুত আসিলাম, আরেকজনের লইয়া গেলাম না। এমন হইতেছে বর্তমান সময়ে। কথা বলেন ঠিক না ঠিক? বর্তমান একটাই মাত্র কারণ কি আমার ভাইরা, ওই মা মহিলাদেরকে আপনি আমার বাবারা বন্ধুরা লাগামের ভিতরে রাখেন না, লাগাম ছাড়া ভাবে মা বাবার অবাধ্য হইয়া আজকে নিজের বিবির আপন বানাইছে, যার কারণে আল্লাহর পক্ষতে এই সন্তানের উপরে গজব। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর কাছে যখন গেছে, নবী কইছে তোমার স্বামীর অনুমতি নাই। আমার ভাইরা এমনি স্বামী বাড়িতে ফিরলেন, স্বামীর কাছে বৃত্তান্ত সব বললেন। অসুস্থ ছিল, নবীর কাছে গেলাম, নবী নিষেধ করছে, তোমার স্বামীর অনুমতি না থাকলে আমি অনুমতি দেবো কেমনে? দ্বিতীয়বার আমার বাবা মারা গেছে, আমার সারাই দাফন কাফন করে ফেলছে। আমার নবী বলছে তোমার স্বামীর অনুমতি না থাকলে যাওয়া যাবে না। আমার নবী আমাকে এমন ধরনের কথা বলেছে, ওই লোকটা বলল আমার পক্ষ থেকে তো এমন কথা ছিল না যে তোমার বাবা অসুস্থ হইলে যাইতে পারবে না, মারা গেলে দেখা যাবে না, এমন তো আমি তোমাকে কিছু বলি নাই। আমার নবীর দরবারে স্বামী স্ত্রী দুইজনে গিয়ে দাঁড়াইলেন, আবারও কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে যাইতে পারলাম না, এতে করে বাবার মনে কোনো সমস্যা হবেনি। আমার নবী ডাক দেখো, আল্লাহর বান্দি আমি নবী, তুমি নবী নও, আমি নবী যা দেখি রে তোমরা তা দেখো না। তুমি যে ওই যে আল্লাহর হুকুম মানছো, নবীর কথা মানছো, স্বামীর এতায়াত ঠিকভাবে একমাত্র স্বামীর কমান তুমি রক্ষা করেছ, তোমার কমান স্বামীর কমান রক্ষা করার কারণে আমি নবী দেখতেছি তোমার বাবা আল্লাহর জান্নাতি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবী এই মুহূর্তে দেখতেছি গো, তুমি যে আল্লাহর নবীর আদর্শটা মানছো, স্বামীর একমাত্র কথা রক্ষা করেছো, তোমার বাবা আল্লাহর জান্নাতের চাঁদ এমন নাজ নেয়ামতের ভিতরে আল্লাহ ডুবাইয়া রাখছে। সুবহানাল্লাহ। আর এখন কামা মহিলারা চুরিওয়ালা চুরি ব্যস্ত আইছে বাড়ির দুয়ারে, খালি খালি আওয়াজ দিছে চুরি লাগবনি, এই বেচারা ভাড়া না ঘর দরজা ভাঙ্গা চুরিওয়ালারা টান দিয়া নিজের ঘরের মধ্যে নেব। কথা বলেন ঠিক না ঠিক? হাই রে, ওই আমার নবীজির কন্যা মা ফাতেমা স্বামীর থেকে অনুমতি চাইলেন। জঙ্গলার ভিতরে একজন কাঠুরিয়ার স্ত্রী, ইনি নাকি আমার আগে জান্নাতি, অনুমতি চাই, অনুমতি দিলাম। যাওয়ার সময় আমার ভাইরা হযরতে বড় সন্তান হাসান, মা আমারে নিয়ে যাওয়া লাগবে, ছোট্ট বাচ্চা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার হাত ধরে ধরে ওই কাঠুরিয়ার স্ত্রীর দরজার কাছে গিয়া সালাম দিলেন। সালাম বিনিময় হলো, ভিতরে থেকে বললেন আপনি কে? কোয়ানা ফাতেমা তো জোহরা। কোন ফাতেমা? আখিরি নবীর কন্যা হযরতে আলী মুর্তজার আমি স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, ও আল্লাহর জান্নাতি সমস্ত রমণীদের লিডার হাসান হোসেনের মা, আপনি কেন গো আমার মতন হতভাগিনীর দরজা আসছেন? ও আসছি তোমার সাথে বৈশা দুইটা কথাবার্তা বলবো, একটু তোমার সাথে আমার কিছু সলা পরামর্শ আছে, একটু দরওয়াজাটা খোলো। ভিতরে থেকে জবাব দেয় আল্লাহ নবীর, ও নবীর কন্যা ফাতেমা, আমার স্বামীর অনুমতি নাই, স্বামীর যদি অনুমতি না থাকে দুনিয়ার কোন নারীদের সঙ্গ আমি দেখা দিতে পারি না। চিৎকার মেরে বলেন মারহাবা। হাইরে, আমি তো গায়ের মাহারাম, আমার সাথে দেখা দিলে তো কোনো সমস্যা নাই, এদের সাথে বিয়া শাদী বসা হারাম, এদের সঙ্গে পুরুষ দেখা দিতে পারবে, আমি তো একজন নারী, নবীর কন্যা ফাতেমা, আমার সাথে তো কোনো পর্দার খেলাপ হবে না, তুমি খোলো। না, আমার স্বামীর একটা অনুমতির দরকার আছে। সুবহানাল্লাহ।
আর আমার গড়িনি মাশাআল্লাহ। কি বলেন, কথা ঠিকটা বেঠি? আপনি যদি খালি কোন এই বছর খালি তুমি দয়া করে বাপের বাড়িতে যাওয়াটা বন্ধ করো, হ্যাঁ কইব কি জানেননি? করলে করলাম, না করলে কি হয়েছে? হ্যাঁ, বাচ্চা থাকলে বহুত ঘর করুণা আছে। এমন বহু জায়গায় দেখা যায় বর্তমান মা মহিলারা ঘরের পুরুষরে পুরুষ মনে করে নাই, স্বামীরে স্বামী মনে করেন নাই, স্বামীরে মনে হয় থানা হাজতের আসামির মতন দারোগা হইয়া স্বামীর সাথে দুর্ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠে? এই দাজ্জাল মা জীবন ভর নামাজ পড়া রোজা রাখা তাহাজ্জুদ গুজার করে যাইতে পারবো, আল্লাহর জান্নাতের দেখা পাইতো না। কথা বলেন ঠিক না বেঠি? আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রাণও এই নারীর নাকের ভিতরে কখনো আসবে না। মহিলারা কইব এই পাগলা মৌলবীর দরকার ছিল আননের, আঙ্গ বিরুদ্ধে কইয়া যাইতে আছে। এগুলো এটা বিরুদ্ধে না, এটা আমনের পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? আল হক মুররুন ওয়ালাকিন্না দুররা, হক কথা যদি না বলা হয় হাসরের ময়দানে কিছু কিছু বক্তার জিহ্বার টান দিয়া জাহান্নামের কেশে দিয়া কর্তন করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য মাগো, আপনি অনেক দামি। বনের কাঠুরিয়ার স্ত্রী স্বামীর অনুমতি না তাহলে নবীর কন্যা মা ফাতেমার লগে দরজা খোলে নাই। আর এখন মোবাইল যে মগির হাতের মধ্যে আছে, কার লগে কথা কয় কি কয় কোনো খবরে নাই। কথা বলেন ঠিক না ঠিক? বর্তমান সময়ে শান্তি নাই। আজকে ফোসফাস ঠিক আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কি যে একটা আল্লাহর রহমত, এটা অনেকের মধ্যেই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কষ্ট পাইতে আছেন নাকি? মা ফাতেমা কয় ঠিক আছে, আগামী দিন আবার আইমু, আমার আশা সত্য, তোমার স্বামীর থেকে অনুমতি নিও যে আমি ফাতেমায় আসবো। ঠিক আছে মা, আপনি যান। স্বামী আসছে, পরামর্শ করলেন, আজকে তো সকালবেলা নবীর কন্যা ফাতেমা আইছে, আপনার অনুমতির লেগে আমি দরজা খুলতে পারি নাই, আগামী দিন এই টাইমে আসবে, আপনার অনুমতি চাই। বলে তুমি বলছো কি কথাটা? নবীর কন্যা আসছে, আমার মতন ভাঙ্গা ঘরের দরজা, আল্লাহু আকবার, তুমি কি করলা? আপনি না স্বামী, অনুমতি না দিলে কি আমি দেয়া দিতে পারি? আমি আগামী দিনে লেগে অনুমতি দিলাম। দ্বিতীয় দিন যখন গেছে সন্তান হাসান হাত ধরে ঘরের দরজায় সালাম দিল। হযরত ইমাম হাসান বলে, মা গো, গতকাল গো আনছেন, মহিলাটা দরজা খুললো না, আজকে আমার করে দাঁড় করে রাখছে। ভিতরে থেকে বলে, মা ফাতেমা, আমি তো স্বামীর থেকে অনুমতি পেয়েছিলাম আপনার লগে দেখা করবা, কিন্তু একটা বাচ্চার কণ্ঠের আওয়াজ শোনা যায়, ইনি কে? ওইটা আমার সন্তান হাসান। বলেন না সুবহানাল্লাহ? মা ফাতেমা মনে কিছু নিয়েন না, অনুমতি শুধু পাইছি আপনার লগে দেখা দেওয়ার, হাসানের সাথে দেখা দেওয়ার অনুমতি পাই, আমি দেখা দিতে পারলাম না। আল্লাহু আকবার। মা ফাতেমা কয়, আসলে তো কথাটা সত্য, আমি কইয়ে গেছিলাম একা আমু। দ্বিতীয় দিন গেছে, ইমাম হোসাইন ধরছে, মা বড় বাইরে নিয়ে গেছেন, আজকে আমার নিয়ে না গেলে খবর আছে। মাঝে মধ্যে সন্তানরা এইভাবে বাবার কাছে কিন্তু শর্ত দিয়া বই। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ আপনি সাইকেল কিনা দিছেন, হ্যাঁ বড় অনেক সাইকেল কিনা দিছেন, আমার একটা খেলনা আপনি কিনা দিলেন না। এখন কইলে এইভাবে ঠেকে কইলে বাবা না দিয়া পারে না। মা ফাতেমা কয়, ঠিক আছে, তো ছোট মানুষ, হাসান একটু বড়, তাক হেরে লইয়া গেলে কি হইব? গেছে ইমাম হোসাইন লইয়া মা ওই বনের কাঠুরিয়ার ঘরের দরজা গিয়া সালাম দিলেন। ভিতরে থেকে বললেন, ওয়ালাইকুম আসসালাম। জি মা ফাতেমা খুলতেছি কইয়া ইমাম হোসাইন কো, মাগো গতকাল কি হাসান আমাকে বড় বাইরে লইয়াছিলেন? আল্লাহু আকবার। ভিতরে থেকে দরজা খুলতে গিয়ে আর খোলে নাই, খুলতে পারলাম না, আই এম ভেরি ভেরি সরি। কেন গো সরি? একটাই মাত্র দুঃখিত, আরেকটা আজকে সন্তানের কণ্ঠের আওয়াজ শুনতেছে, ইনি কে? ওইটা আমার ছোট্ট সন্তান হোসাইন। হ্যাঁ, তো এখনো বুঝ হয় নাই, শরীয়ত হয় নাই, আপনি দরজা খোলেন। কয়, শরীয়ত না হোক, আমার স্বামীর থেকে অনুমতি পাইছিলাম, আজকে আপনি একা আসবেন। আল্লাহু আকবার। এ চর্মকুন্দি গ্রামের মা মহিলারা গো, মা ফাতেমা চতুর্থ দিন একা গেছেন, দরজাটা খুলছেন, ঘরের ভিতরে নিয়ে বসাইছে একটা পাথর, এইটা তারা মাথায় দিয়া কোন রকমের রাত্র যাপন করে। ঘরের দরজার ভিতরে গিয়া দেখে একটা বেত ঝুলাইয়া রাখছে, একটা রশি এইটাও ঝুলাইয়া রাখছে। মা ফাতেমা বলল, আল্লাহর বান্দি, সব ভালো লাগলো, ঘরের দরজার সামনে বেতরা ঝুলাইয়া রাখার মানে কি? একটা রশি দেখলাম, রশিটা ঝুলাইয়া রাখার মানে কি? বলল, নবীর কন্যা হাসান হোসেনের মা, আমার স্বামী
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এমন হায়রে মাথার গাম ফায়ে ফেলে হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা জংলায় কাঠ কাটে, কাঠ কাইটা আটি বেঁধে কাঁধে লইয়া আমার স্বামী যেদিন বাজারে কাঠ বিক্রি করে তা দিয়া চাউল ডাউল আনলে আমি ওই দিন পাকাই, যেদিন কাজ করতে পারে না না খাইয়া জীবন যাপন করি। আমার স্বামী রক্তরে পানি কইরা এত কষ্ট কইরা ঘরের দরজায় সে আমারে ডাক দেয়, আমি যদি ওনার প্রথম ডাকে দরওয়াজা না খুলি আমার স্বামীর মনে কষ্ট যাইতে পারে, আমার স্বামীর মনে কষ্টের দাগ লাগাইয়া আমি তাহাজ্জুদ গুজার করতে পারবো, আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। এই জন্য দরজার সামনে রশিটা ঝুলাইছি আর বেতরা ঝুলাইলাম। আমার ব্যবহারের দ্বারা কথার দ্বারা আমার স্বামীর মনে যদি জাররা পরিমাণ কষ্ট দুঃখের দাগ আমি দিয়া থাকি, সর্বপ্রথম দরজা খুলবে, হাতে পইরে এইভাবে রশি দিয়া বেঁধে নিবে, আর এই বেদ দিয়া যত খুশি আমার দেহে আঘাত করবে আমার স্বামী খুশি মনে যদি আমার মাপ দেয় আমি আল্লাহর কাছে মাপ পেয়ে যাব। আকমালুল মুমিনিনা ঈমানা ওয়া হাসানুহুম খুলিকা, হাদিস শরীফের মধ্যে নবীজি ঘোষণা করলেন, যারা বলতো সাহাবায়ে কেরাম যারা সামনে বসা আছো এই পৃথিবীতে উত্তম নারীকে, হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলল আল্লাহু আলামু ওয়া রাসূলু, একমাত্র আল্লাহ আর রাসূলে ভালো জানে পৃথিবীর মধ্যে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ নারী কে হতে পারে। আমার নবী বললেন, যেই নারীর চারদিকে স্বামী তাকাইয়া তাকাইয়া বলবে আমার স্ত্রীর আদর্শটা ভালো, আমার স্ত্রীর ব্যবহার ভালো, আমার বিবির নেচার অনেক অনেক ভালো, আর কোন স্ত্রী যদি স্বামীর পক্ষে বলে আমার স্বামীর আদর্শ, আমার স্বামীর চরিত্র আমি বিবির কাছে অনেক অনেক ভালো, আল্লাহ বলে খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, স্বামী স্ত্রী দুইজন একে অন্যের প্রতি যখন ভালো বলছে আমি আল্লাহর কাছে স্বামী স্ত্রী দুইজনে সমান ভালো। চিৎকার করে কোন মারহাবা। কষ্ট তো জানো গো এটা দিয়া জানি মাতাল দাও যাইব কিনা মাইক যাও আমার ভাই একটু লাড়াচাড়া দিছে আগের থেকে একটু মারহাবা গো। ওয়াস্ত করতেছে, এটা যুদ্ধ করতে আছে, কারণ মাইক যদি ভালো না হয় বক্তার বড় অসুবিধা। কি বলেন কথা ঠিকটা ঠিক? যা হোক, এরকম মাঘ মায়া শীতের দিনে শীত পড়ার কথা, শরীরের থেকে গাম পরে কি আরে হাট একবারে আমার বাবারা বন্ধুরা দুর্বল করে কথা কওয়া লাগতেছে, একবারে ফেসাদ দিয়া, নাইলে কথাই আস্তে আস্তে কই কিছুই বুঝলেন না। কি বলেন কথা ঠিক না ঠিক? মাইক ভালো, ওই যে বর্তমান প্রযুক্তি চলছে আমার ভাইরা, এই সামনে যদি না থাকে আওয়াজ ক্লিয়ার হয় না, বক্স না থাকলে। কি বলেন কথা ঠিক না ঠিক? অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করি এই খান সাহেবরা তারা মাহফিল করতে কখনো আল্লাহ চায় তো এদের হাত আল্লাহ পাক যথেষ্ট সকল দিনের কাজে এদের হাত অনেক লম্বা আল্লাহ করে দিয়েছে, যার কারণে তাদের ভাগ্য অনেক পরিবর্তন। আজ থেকে 10-12 বছর আগে এই বাড়ির মাহফিলে এই সময় খালি উত্তি বয়সের বক্তা খালি আমার ভাই মাওলানা আব্দুল লতিফ দাউদকান্দি ফেরিঘাটের ওনার সাথে আসছিলাম। কি বলেন কথা ঠিক না বেটি? আর 15 বছর আগের কথা, ওই সময় খালি হাতি হাতি পা কোন রকমে খালি ময়দানে খালি ওয়াজ করি, যাই আরো খালি শুনছি ওয়াজ হইতে আছে, হেনে গেছি গিয়া দাওয়াত দিছে আর না দিছে, বা একটু সময় দিয়ে। আর এখন এমন অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া, এখন সময় চাইলেও দেওয়া বড় কঠিন হয়ে দাঁড়াইছে। বলেন না মারহাবা। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? গভীর মনোযোগ আমার ভাইরা, বলতেছিলাম ওই দিন মা ফাতেমা ডাক দিয়া বলল, গো বনের কাঠুরিয়ার স্ত্রী জমিলা, তোমার কথাগুলো গো আমার কলিজায় বড় আসর হয়েছে, তবে একটা কথা বুঝলাম না, আমার বাবাই কইলো আমার আগে আগে তুমি জান্নাতি, কেমনে জানি জান্নাতি বুঝলাম না, আমল ঠিক আছে, কাজ ঠিক আছে। এই কথা বইলা ঘরের মধ্যে আসছে, গভীর মনোযোগ। হঠাৎ কইরা হাসান হোসাইন কয়েকদিনে না খাওয়া না হারি মা ফাতেমায় দেখে হযরত আলী মুর্তজারে যদি বলি কাজের মধ্যে যান, হযরত আলী কাজের মধ্যে বের হয়, যখন কাজে যায় কাজ পায় না। আমার ভাইরা আমার, আল্লাহ কেমন ইমানের পরীক্ষা হযরত আলীর ঘরে নিচ্ছে। আল্লাহু আকবার। হঠাৎ করে
হাসান হুসাইন মা ফাতেমার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী ডাক দিয়া গো ফাতেমা, কান্দো না, তুমি কান্দো না, একটু ধৈর্য ধারণ করো। আমি নবী হাসান হোসাইনকে দেখতে আসছি। হাসান হোসাইন আমার নবীর সুন্দর চেহারা নেওয়ার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, নানু ভাই আপনার চেহারার দিকে তাকাইছি, পেটের ক্ষুধা আল্লাহ নিবারণ করে দিছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বলে আমার নবী বিদায় নিলেন। ঘরে খাবার নাই, হযরত আলীও কাজ পায় না, কি করবে কিং কর্তব্য বিমূঢ় হইয়া। এ প্রাণের স্বামী, আমার বাবা যেদিন আপনার সাথে আমারে বিবাহ বন্ধনে আল্লাহর হুকুম হইছে আবদ্ধ হইলাম, ওই দিন আমার বাবা বিয়ার মধ্যে আমার বাবার পক্ষ থেকে একটা খেজুর পাতার বুনানো রশির দ্বারা এমন একটা তোষক আমার বাবা আপনার দিছে। আমার বাবা দু জাহানের বাদশা যেদিন আপনার সাথে বিবাহ হয়েছে একটা মশক দিছে পানি আনার জন্য। আমার বাবা যেদিন আপনার সাথে আমার বিবাহ হয়েছিল ওই দিন আমার বাবা একটা জাতা কল দিছে, অর্থাৎ যেই কোনো জিনিস চুরাইবার মতো এটা হাত দিয়া এইভাবে ঘুরাইতো। আমার দয়াল রাসূল হযরতে আলীর হাতে কয়েকটা জিনিস বুঝাইয়া দিলেন আর বলল, আলী আমার ফাতেমারে আমি আমার নিজের টাকা দিয়ে একটা শাড়ি খরিদ করে দিলাম। এই এলাকার বাবারা এখন তো বিয়া করার আগে ছেলেরে কোন জায়গা বিয়া করাইবেন ডাকডোল ফিটাইয়া আগে অনেকে দরদাম ঠিক করে তারপরে বিয়ার কাজে নামেন। আছে না নাই? এটি বলো এই রোগ এই দেশে নাই। আমার ভাইরাও আগের থেকেই ছেলের বিয়া করাইব কোন জায়গায় দরদাম ঠিক করে কি দিবেন বলেন। কয় টেয়া লাগতো না, তো কি আমরা টেয়ার পূজারি না, আল্লাহ কোনো টেয়া কম দিছে না। ছেলের বিয়া করানো একটাই ভূত, টেয়া পয়সা লাগতো না। আপনি কি দেখেন নাই আমরা কোন বংশের? তালুকদার বংশের, আমরা জমিদার। আমরা টেয়া পয়সা লাগতো না, শুধু মাইয়াটা ছাই কই একটু কানে খালি কয় বড়টা সাজানি খালি দিয়ে টেয়া লাগতো না। ঘর এই যে ঘর সাজাইতে কি টেয়া লাগে না? সারা লাই কি লাগবো? কথা বলেন এই এমনি খাইতো না এমনি, কি বলেন কথা ঠিক না বা ঠিক? এইগুলা এমনি না। আমার ভাইরা মা যেমনি খান আমার ভাইরা, এটা হালাল না হারাম? হালাল না হারাম? এই জন্য হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। কিছু মানলাম কিছু মানলাম না, এটা শয়তানের অনুসরণ করলাম। কথা বলেন ঠিক না বা ঠিক? হালালে বরকত আছে না নাই? হালালে বরকত দেয় কে? আর হালালে বরকত দেয় কে? চিৎকার মেরে কোন মারহাবা। আপনাকে কষ্ট হইতে আছে? মা ফাতেমা আলীর অবস্থা দেখা, হাসান হোসেন না খাওয়ার ক্ষুধার্ত দেখা স্বামীর ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী দয়া কইরা আমার বাবা আমার বিবাহর দিনে একটা শাড়ি দিছে, এই শাড়িটা মদিনার বাজারে বিক্রি করেন। কি করেন? বিক্রি করেন। হযরত আলী তো মা ফাতেমার ব্যবহারে শাড়ি লইয়া মদিনার মার্কেটে গেছে। আর আমার বাইরে একজন কাস্টমার দাঁড়ায়া কয়, শাড়ি বেচবেন কত টাকার বিনিময়? আমি কোনো দরদাম করবো না, কয় 6 দিরহাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয় দিরহাম? আর যখন কয় দিরহাম? 6 দিরহামের বিনিময় শাড়ি ইনি নিয়ে গেছেন। আমার ভাইরা, আমার আল্লাহ কেমন আল্লাহ! হযরত আলী রে একটু ট্রাই করবে, দেখবে শুধু হাসান হোসাইন রে ভালোবাসে, ফাতেমাকে ভালোবাসে না। আমার আলী আমি আল্লাহরে ভালোবাসে, একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার ভাইরা একজন সামনে আমার ভাইরা ভিক্ষুক আইসা হাত বাড়াইলেন, আসনি ও আল্লাহর গোলাম, আল্লাহর রেফারেন্স দিয়ে আল্লাহর নামে আমি কয়েকদিনের না খাওয়া যদি কিছু থাকে আমার দেওয়া যায় না। হযরত আলী বলল, আমার ফাতেমার ঘরে চুলায় আগুন জ্বলে না। হাসান হোসেন না খায়া থাকতে থাকতে পেট পিটের লগে লাইগা গেছে। আমার বিবি ফাতেমা ব্যবহারের শাড়ি দিছে বিক্রি করতে, বিক্রি করা টাকা 6 দিরহাম।
এই মুহূর্তে ভিক্ষুক যখন হাত বাড়াইলেন, হযরত আলী এমন 6 দিরহাম ভিক্ষুকের হাতের মধ্যে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আরো বলে কইতেন আল্লাহু আকবার। কেমন ইমানদারেরা, এদের কাছে দুনিয়ার সন্তান, পরিবার, অর্থ আমার আল্লাহর কাছে কখনো বড় করতে চায় না। এখনকার কিছু কিছু লোক আছে, কয় যে কি জানেননি, নিজে খাইলে বাহের নাম, নিজে না বাঁচলে কি তোদের নাম করবো। কথা বলেন ঠিক না ঠিক? আজ কেমন হইয়া গেছে আমার ভাইরা, নিজের ঘরের মধ্যে খাইতে খাইতে ব্যাংক ব্যালেন্স করছে, এরপরে বিদেশে এখন এমন লোক আছে আমার ভাইরা, বিশ্ব ব্যাংকের মধ্যে কয় কোটি টাকা রাখছে নিজে কইতে পারে, কিন্তু নিজের গ্রামের, নিজের বাড়ি, নিজের ঘরের লগে ঘর না খেয়া মরে, হের ব্যাপারে আদাও খবর নাই। আছে না নাই? আছে না নাই? আবার বছরে বছরে হজে যায়, এমন হজ আল্লাহর কাছে 2 পয়সারও দাম নাই। নিজের বাড়ির মানুষ না খেয়া মরে, আর মক্কা মদিনা বারবার যায়, এমন আছে না নাই? তোমার জীবনে একবার হজ ফরজ, একবার কি ফরজ, আল্লাহর হুকুম ছিল আদায় করো, থাকলে এই টাকা কড়িগুলো তুমি গরিব মিসকিনদেরকে দাও, আজীবনের জন্য বড় হজের সওয়াব তোমার ভাগ্যে আল্লাহ কবুল করে নেবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বাড়ির বাসে মানুষ না খেয়া মরে, কারো কাছে মুখ বুজ্জা, লোক লজ্জার ভয়ে কারো কাছে বলতে পারে না। এবং তাকাব্বুরি দেখেন না, বহু লোক দেখছি আমার ভাইরা শেষ পর্যন্ত না খাইয়া এরপরে দুনিয়ার থেকে মারা গেছে। এমন হয় কি হয় না? আল্লাহকে বান্দারে টাকা পয়সা দেয়া সুখ না, সুখ হইল আমি আল্লাহর পক্ষ থেকে একমাত্র শান্তি, রহমত আমি আল্লাহ দিলে তুমি সুখ পাবা। কথা বলেন ঠিক না ঠিক? ওই যে বলতেছিলাম, মা ফাতেমার ব্যবহারের শাড়ি আলী বিক্রি করতে গেছে, 6 দিরহাম বিক্রি করলেন, একজনে হাত বাড়াইছে, 6 দিরহাম আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলী হাত খালি বাড়ির দিকে ফিরতেছে, আর মনে মনে ভাবতেছে, হায় রে, আমার ফাতেমার ব্যবহারের শাড়ির টাকা দিয়ে বাজার সদা করে বাড়ির নেব, এটাও দিয়া লাইলাম আল্লাহ রাস্তায়। এমনি 3 রাস্তার মোড়ে আউগাইয়া দেহে আমার ভাইরা, আপনাদের মতলবের সেই সৌমনির কাছে গিয়া একজনে দাঁড়ায় রয়েছে 3 রাস্তার মোড়ে, দাঁড়ায় কইতেছে, ওই আল্লাহর গোলাম, আমার হাতে দেখছো এটা কি? কয় কি? এটা লাল ওট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী যে লাল ওট দেখা যে এমনি হা কইরা রইছে, উনি কয় কি লাগবো? কয় ভাই লাগে তো ঠিকই, না আমার পকেটে তো একটা টেহাও নেই যেত, টেহা আপনার দরকার হইলে বাকিতে আমি আপনার কাছে ওট বিক্রি করতে পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আসেনি, আসেনি। ও হযরত আলী কইটা হইলে ভালো হয়। কেমন ভালো হয়? কয় যদি ওটটা নেন, আপনি একটা দরদাম ঠিক করে বাকিতে নিবেন, প্রয়োজনে বাজারে বিক্রি করবেন, লাভ হইলে আপনি আলী নিয়ে যাইবেন, আমার মূল টাকা যাওয়ার পথে 3 রাস্তার মোড়ে দিয়ে যাইবেন। সুবহানাল্লাহ। আলী কেমন ব্যবসা হলে তার কোনো সমস্যা হয়? আপনি কোন কত টাকার বিনিময় দিবেন? ওইটা 100 টাকার বিনিময়, আপনি দয়া করে আমার লাল ওটটা বাকিতে নিয়ে যান। সুবহানাল্লাহ। 100 টাকার বিনিময়ে লাল ওট লইয়া হযরতে আলী তো এই মতলবের মনে করে একটা সাফস উদাহরণ না দিলে বুঝবেন না, মতলবের গরু বাজারে লইয়া লাল ওট নিয়ে দাঁড়াইছে, কাস্টমারের কোনো অভাব নাই। বলেন সুবহানাল্লাহ। খালি যে দেহে তারে নজরে লাগে লাল তো। হযরত আলী বলে, ভাই আপনার ওটটা কত টাকার বিনিময়ে বিক্রি করবেন? হযরত আলী বলে, আমি কোনো দরদাম কমো না, খুশি মনে আপনি কইেন, তবে একটা শর্ত। শর্তটা কি? আমার এই লাল ওটটা কিনতে লাগছে কত? আপনার কথা কত? 100 টাকা হইলে আমার মূল টাকা। এখন লাভ যদি একটু বাড়াইয়া দিলে আমি পাবো। এখন আপনারা এখন কত হইলে নিবেন? ঠিক আছে। একজনে কয়, আমি নিলাম, রশি ধরলাম, আমি আপনার 160 দিরহামের বিনিময়ে লাল ওটটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। 100 টাকা ভাই মালিক, আর থায় কয় টাকা? আর যেমন থায় কয় টাকা? কবির মনোযোগ, আল্লাহ আজানা নাই। একটু আগে দিয়া লাইছো 6 দিরহাম, আল্লাহ কয় তোমার হাত আমি আল্লাহ খালি করতাম। সুবহানাল্লাহ। কবির মনোযোগ আমার ভাইরা, এই মুহূর্তে আলী যার থেকে 100 দিরহামের মাধ্যমে নিলেন, ওনার 100 দিরহাম দিলেন, গয়না দেখে 60 দিরহাম অতিরিক্ত মদিনার মার্কেটে ঢুকলেন, বহু বাজার সদাই করলেন, বাজার ঘাট কইরা মা ফাতেমার ঘরের দরজায় আনন্দে আত্মহারা। ওকে হাসান হোসেনের মা দরজা খোলো,
মা ফাতেমায় দরজা খুলে দেখে হযরত আলী ওনার হাতের মধ্যে আমার ভাইরা ব্যাগ বোঝাই খালি সদাই, এত সদাই। ও হাসান হোসেনের বাবা, আমার ব্যবহারের শাড়ি দিছি বিক্রি করতে, এটা দাম আর কয়টি হইব? এত বাজার করতে গানছেন। আর আমাকে মা মহিলারা কয় স্বামী চুরি করে খাওয়া কার ডাহাইতে করে খাওয়া, ফরের লুণ্ঠন করে আনুক, 3 রাস্তার মোড়ে পিস্তল ঠেকাই আনুক, এটা দেহার বিষয় না। আমার ঘরে দিলেই খুশি, মা মহিলারা পাইলে খুশি, না পাইলে বেজার। কিভাবে স্বামী কামাই করলো, হালাল না হারাম, এই ব্যাপারে কোনো তোয়াক্কা করে না এমন মা আছে না নাই? আরো ধরে কোন আছে না নাই? অনেক মা মহিলার কারণে স্বামী অবৈধ উপায়ে ইনকাম করতে বাধ্য হয়। স্বামী মাসে 20,000 টাকা ইনকাম করে, ঘরের বিবি কয় আমার লেগে দামি একটা লেহেঙ্গা শাড়ি দেওয়া লাগবো, শাড়ির দাম বাজারে গিয়া দেখে 10,000 টাকা। আইরে ছেলে বড়টা কয় আমারে কিন্তু ঈদের খরচ 5,000 টাকা দেওয়া লাগবো। ছোটরা কয় বড়রে যদি 5,000 দেন আমার কয় টাকা দিবেন? মেয়ে কয় বাবা গো হ্যাঁ করে খালি দিলেন, বে বইলা দাম দিলেন না। এইভাবে যদি চায় ঘরের বিবি বুঝতে হবে, সন্তান হিসেবে উপযুক্ত হইলে বাবার ইনকাম সোর্স কত এটা বুঝতে হবে। তারপরে দাবি করলে আপনার উপরে আমার আল্লাহর রহমত থাকবে। আর স্বামী কামাই করে 20,000 টাকা, আপনি যদি ডাইনে ভাবে এমনি হেমনে যদি দাবি কইরা নেন, এখন আপনার স্বামী মনে করে 20,000 টাকা তো ঘর খরচ হয় না, অবৈধ ইনকাম ছাড়া ঘরকে আমার কন্ট্রোল করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মা তুমি বড় দায়ী। এর জন্য তুমি মা নামাজ রোজা করবা ঠিকই, কিন্তু তুমি ব্যবহার করে ঠিক করো নাই, স্বামীর আমানতের খেয়ানত করেছ। তুমি মা এই স্বামীর টাকার হিসাব ঠিক মতন স্বামীর দেও নাই, 9-6 করছ। যত বড় আমলদার হও মা, হাসরের ময়দানে আল্লাহর আদালতে তুমি জবাব দিতে হবে। আল্লাহর আদালতের কাঠগড়ায় তুমি আসামি হয়ে যাবা। এই জন্য স্বামীর এতের প্রতি তোমার খেয়াল রাখতে হবে, মালের হেফাজত করতে হবে, সতীত্বের খেয়াল রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো, মাহে রমজানের রোজা শরীরটা ভালো থাকলে 30টা রোজা রাখবা। হাদিস শরীফের মধ্যে আছে এই কাজগুলো কইরা যেই নারী দুনিয়ার জমিন থেকে মারা যাবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করবে। আরেকটা জোরে বলুন আল্লাহু আকবার। এ মা আজান হইলে তোমার স্বামী দৌড়াইয়া ইমাম সাহেবের পিছনে শামিল হয়। মসজিদে যাওয়ার লাগে ঈদের নামাজ, ঈদের ময়দানে স্বামী গিয়া দাঁড়ায়। মা গো তোমার ঈদের ময়দানে যাওয়ার দরকার নাই, কেউ মারা গেলে জানাজার নামাজে তোমার জন্য এমন বিধান নাই। ঈদের ময়দানে যাওয়া লাগে না, মসজিদের ভিতরে যাওয়া লাগে না, ঘরের কোঠরের ভিতরে থাইকা যদি আজান শুই না আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ গো মা ঘরের মধ্যে আদায় করতে পারো। স্বামীর যদি মালের হেফাজত করতে পারো, সতীত্ব রক্ষা করতে পারো, খোদার কসম করে বলি গো মা, আজকে যদি মারা যাও কোন তোমার জন্য ট্রানজিট থাকবে না, কোন ধরনের বাধা থাকবে না, আল্লাহর জান্নাত তোমাকে রিসিভ করার অপেক্ষায় আছে। চিৎকার মেরে বলেন মারহাবা। ওই দিন আলী কষ্ট না কেমন গো, আমার সময় শেষ হয়ে গেছে, আর বেশি নাই। হ্যাঁ বক্তা নিয়ে আসেন ইনশাআল্লাহ, পরবর্তী যে মেহমান আছে হুজুরকে নিয়ে আসবেন। বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা মা ফাতেমা হযরত আলীকে জিজ্ঞাসা করে, প্রাণের স্বামী গো এতটা এত বাজার আনার কথা না, এটার দাম আর কয় টাকা হবে? কিভাবে আপনি এত টাকার বাজার আনলেন? সুবহানাল্লাহ বলতেন না? এত টাকার বাজার কই থেকে আনছেন একটু জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বিবি গো আজকে একটা ব্যবসা আমার আল্লাহর সাথে আমি করছি। সুবহানাল্লাহ। এই ব্যবসা কার লগে করছে?
আরো যখন কার সাথে করছে? আমার আল্লাহর সাথে আমি ব্যবসা করেছি। আল্লাহর সাথে যে ব্যবসা করেছি ওই ব্যবসার মধ্যে আমার আল্লাহ অধিক মুনাফা আমারে দান করছে। সুবহানাল্লাহ কর। ওই ব্যবসাটা কোন ব্যবসা? মানজা আবিল হাসান ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে এক কদম বাড়ায় আমার আল্লাহ তার দিকে রহমতের 10 হাত বাড়ায় দেয়। আরো জোরে কোন? এ ফাতেমা, তোমার ব্যবহারের শাড়ি আমার নবী যেটা দান করছিল এটা বিক্রি করছিলাম 6 দিরহাম। এ বাবারা, আর 100 টাকা আমি যে লাল ওটটা বাকিতে বাজারে নিয়ে বিক্রি করলাম, আমার আল্লাহ আমাকে 160 দিরহাম দিছে। 100 দিরহাম দেওয়ার পরে লাভ আছে কয় টাকা? আরো ধরে কোন কয় টাকা? আর সকালবেলা গো বিবি তোমার ব্যবহারের শাড়ি বিক্রি করছিলাম 6 দিরহাম, এটা আল্লাহ রাস্তায় দিছি। আমার আল্লাহর ওয়াদা, এক দিলে আল্লাহ কয় দেয় 6 10 60। আমি আমার আল্লাহ রাস্তায় যখন দিয়েছি 6 দিরহাম, আমার আল্লাহ পাক ওই লাল উটের মাধ্যমে আমার 60 দিরহাম বাড়াইয়া দিছে। আর ধরে কোন? গভীর মনোযোগ। এমনি আমার নবী আর দেরি করে নাই। হাসান হুসাইন মা ফাতেমা ঘরের ভিতরে, আলী ঘরের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া কথাগুলা বলে। ইন দি পিরিয়ড টাইম আমার নবী ঘরের দরজায় এসে বললেন, এগো ফাতেমা, কেন গো আমার আলীরে তুমি ঘরের দরজায় দাঁড় করে রাখছো? আল্লাহু আকবার। মা ফাতেমা ডাক দিয়া কয়, বাবা গো, এই জন্য দাঁড় করে রাখছি, না জানি কোনো অসৎ কোনো কামাই কোনো করছে কিনা, হারাম কোনো উপার্জন আছে কিনা, এগুলা তাহকিক করার জন্য আমার স্বামীর দাঁড় করে জিজ্ঞাসা করি। আল্লাহু আকবার কোন? আমার নবী ডাক দেখো, ফাতেমা, ও ফাতেমা, আমার আলী যেই ব্যবসা করেছে গো আল্লাহর সঙ্গে, এই মুহূর্তে জিবরাইল আমিন আমারে জানাইয়া গেছে। আর একটু জোরে কোন? এই মাত্র আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার অবগত করছে গো ফাতেমা। ওই দিন আমার নবী ডাক দিয়ে বলল, ফাতেমা, যেদিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে, জান্নাত আমি উদ্বোধন করার জন্য ফার্স্টে জান্নাতের ভিতরে প্রবেশ করব, ও ফাতেমা তুমি কি জানো? আল্লাহু আকবার কর। বললেন, বাবা আমি জানি। কয়, যেদিন আমি জান্নাত উদ্বোধন করতে জান্নাতে যাব, আমার সাথে কে যাবে তুমি কি জানো? কয় না। কয়, আমার আগে আগে একজন আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? আমি নবীর আগে আগে রে একজন জান্নাতে যাবে, আমি নবীরও আগে। সুবহানাল্লাহ কইতেন না? কেমন দামি, কেমন মর্যাদাবান। মা ফাতেমা কয়, আমার বাবার আগে জান্নাতে যাবে। এটা কে? কইরা দুনিয়ার কোন নবী নয়, দুনিয়ার কোন পয়গাম্বর নয়, দুনিয়ার কোন রাসূল নয়, ইনি একজন হাবশীর কৃতদাস, যিনি কালোর কালো, যার চেহারার মধ্যে কোনো রূপ নাই। আল্লাহু আকবার কর। আমার বেলাল যেদিন জান্নাতে আমি নবী প্রবেশ করব, ওই দিন আমি যে বিশেষ কইরা আমার আল্লাহ পাক জান্নাতের যে উটের ভিতরে আমারে আরোহণ করবে, আর উটের লাগামটা যার হাতে থাকবে এটা হলো হযরতে বেলালে হাবশী। আরেকটু জোরে কর। আমি নবীরে টাইনা টাইনাও, আমি নবী থাকবো পিছনে, উটের পেছনে থাকবো, আর আমার কালো বেলাল আমার টাইনা টাইনা আল্লাহর জান্নাতে নিবে। ফাতেমা গো, তোমার আগে যে একজন আল্লাহর বান্দি জান্নাতি, এটা তুমি এখন বুঝছুনি? কয় না বাবা, এটা আইজও তো বুঝলাম না। ওই যে বনের কাটুরিয়া,
স্বামীর কমান রক্ষা করার কারণে, স্বামীর এতায়াত মানার কারণে এই যে আমার দেওয়া শাড়ি তোমারে দিলাম, আর এটা আলী মদিনার বাজারে বিক্রি করতে গেছে, যে কাস্টমারে খরিদ করছে এটা দুনিয়ার কোনো কাস্টমার না, দুনিয়ার কোনো গায়ক না, এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন। আর ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই আমার দেওয়া শাড়ি তুমি ফাতেমারে দিলাম, বাজারে বিক্রি করতে গেছে। এই বাজারে যখন বিক্রি করতে গেছে, এই শাড়িটা যখন বাজারে বিক্রি করতে নিছে, এটা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খরিদ করে জান্নাতে মজুদ করে রাখছে। আর জোরে কোন আল্লাহু আকবার। এটা জান্নাতে আল্লাহ রাখছে। এ ফাতেমা, আর 6 দিরহাম যারে দিয়েছে, এটা দুনিয়ার কোন ব্যক্তি নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা মিকাইল। মিকাইল রে 6 দিরহাম উনি দিয়া দিছিলেন, সুবহানাল্লাহ। আর 6 দিরহাম যারে দেওয়ার পরে লালট 100 টাকার বিনিময়ে এমন বাকিতে নিয়েছি, এটা দুনিয়ার কোন কাস্টমার নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা ইসরাফিল। আরেকটু জোরে কর, সে আল্লাহ আছে না নাই? আছে না নাই আমার ভাইরা? আর যিনি 160 দিরহামের বিনিময় খরিদ করলেন, ইনারে চিনো? কই না, এটা হলো আমার আল্লাহ পাকের ফেরেশতা হযরতে ইসরাফিল। এ ফাতেমা, ফাতেমা গো, ওই দিনের যে শাড়ি আল্লাহর ফেরেশতা জিবরাইল দিলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, তুমি ফাতেমা জান্নাতে প্রবেশ করবা। তোমার ওই যে লালট, এটা আল্লাহ জান্নাতে রাখছে, যেটা 160 দিরহামের বিনিময় যেই ফেরেশতা খরিদ করেছে। এই ফেরেশতা আমার আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, এটার মানিটা কি? কই, এটা যেদিন জান্নাতের একমাত্র নারী কুলের সর্দারিনী বা ফাতেমা জান্নাতে যাবে, এটা আমি আল্লাহ, আমি জান্নাতের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। আর ওই শাড়ি, এই লাগাম এমন সেই লাল ওটের গলার মধ্যে লাগাম হবে। এ ফাতেমা, তুমি থাকবা ওটের পিঠে, আর লাগাম ধরবে ওই কাঠুরিয়ার স্ত্রী জমিলা, তোমার আগে আগে টাইনা টাইনা আল্লাহর জান্নাতে নিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, শুধু মাবুদ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমার মায়ের জাতের দাম আছে না নাই? মা ফাতেমারও আগে বনের কাঠুরিয়ার স্ত্রী আল্লাহ জান্নাতে যাবে। এই বাবা, যুবকদেরকে বলি, তোমার আমার জান্নাত কিন্তু ওই মায়ের পদতলে। কি বলেন, কি বলেন? তোমার আমার জান্নাত মায়ের পদতলে, আর আমাদের পায়ের তলে জুতার নিচে হলো মাটি। কথা বলেন ঠিক না বেটি? আর মায়ের পায়ের নিচে কি? আর এরকম জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? কে কে জান্নাতে যেতে চাই? তুই হাত বাড়ায় দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রিজল রাব্বি ওয়া রিজল ওয়ালিদাইন। বাপ মা খুশি থাকলে খুশি কে? আল্লাহ। আর যখন বাপ মা খুশি থাকলে খুশি কে? আল্লাহ। আল্লাহ। সে বাপ মারে বেজার কইরা একবার না বারবার হজ করলো, আল্লাহ জান্নাতের আশা করা যাবে? জি না। এদিকে আমরা কষ্ট হইতে আছে, আপনাকে কষ্ট হয় না, আমার হইতেছে কষ্ট, আমি না বুঝতে আছি। এদিকে তাকা, এদিকে তাকা। এই মুহূর্তে ছাইরা দিল মাহফিল নষ্ট, পরে যে কইতে পারবো যে ও কেমনে কর হয়েছে। এদিকে চান আমার ভাইরা, বলতেছিলাম মায়ের ভাইয়ের নিচে সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ পাক, আমি যে আয়াতে কারিমার একটা অংশ নিয়েছিলাম বনি ইসরাইল থেকে, এদিকে চান ওয়াইজা। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন
কালামে হাকিমে এই ব্যাপারে জানায় দিচ্ছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। যাদের বাপ মা দুনিয়া আছে আর যাদের বাপ মা দুনিয়ায় নাই, এখন আজকের মাহফিল থেকে একটাই করণীয়, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি। আরে এই বাপ মা কবরে গেছে, আমরা কি যাওয়া লাগতো না? আমাদেরকে যাওয়া লাগবে না? আচ্ছা, কে কে মনে করেন যাওয়ার লাগতো? একটু হাতটা বাড়ায় দেখান তো। কবরে যাইতেন না? একজনে যাইতো না, বাজারে বুঝে নাই, কবরে যাইতো না মনে হয়, কারণ যে দামি ঘর করছে ঘর ছেড়ে কেমনে যাই? কথা বলেন ঠিক না ঠিক? এইদিকে চান। আল্লাহর একজন ওলি হযরত মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে যাইতে আছে, হঠাৎ করে যেতে যেতে একটা পুরান বিল্ডিং এর কাছে গেছে। এই পুরাতন বিল্ডিং এর কাছে গিয়ে একটা যুবক চেয়ারে বসে রয়েছে। কি বইয়া রয়েছে? চেয়ারও বইয়া রয়েছে। বইয়া আস্তে আস্তে করে, পুরান বিল্ডিং তো আগের দিনের আস্তর গুলা জইরা জইরা ভরতে আছে। যাকে পুরান বিল্ডিং আস্তর না ফালাইলে এটার মধ্যে কিন্তু অনেক সময় সোনায় ধরে, লোনায় ধরে না? হ্যাঁ, আস্তে আস্তে করে এগুলা খালি সাজতে আছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তো ডাক দিয়া কই, রে বাবা কি করো? হুজুর আপনারা ছিলাম না, মান তো ইসমুক, আপনার নাম কি? আমার নাম হলো মালিক ইবনে দিনার। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার জনে কইছে, আরে আপনি তো জমানার বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বলো একজন আশিকে রাসূল এবং আল্লাহর বুজুর্গ আমার বাঙ্গা এই পুরান বিল্ডিং এর সামনে দাঁড়ায়া পরিচয় দেয়। আমি বইয়ে বইয়ে কথা কই, বেয়াদবি হয়। উনি দাঁড়ায় কয়, হুজুর আমার চেহারা আপনারে বসাইয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যারা আলেমদেরকে ইজ্জত করে, আলেমদেরকে মসজিদের ইমামদেরকে ইজ্জত করে, তাদের মর্যাদা দুনিয়াতে আল্লাহ বাড়াইছে। মৃত্যুর সাথে সাথে আমার ভাইরা নবীর নামে রাসূলদেরকে যারা সম্মান দিতে পেরেছে, তারা নবীর সাথী হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর এমনও কিছু মসজিদের মধ্যে আছে, ইমাম সাহেব 6 মাস 9 মাস 1 বছর থাকা বড় কঠিন হয়ে যায়। আছে না নাই? হাই, এমন গুতান্য কিছু মুসল্লি আছে আমার ভাইরা, সব জায়গায় টেহা দেয়। আপনারা রাগ করেন না, সব জায়গায় বিয়ার বাজার করতে একজনকে কইলাম কত গেছে, সাজগোজে গেছে 2 লাখ। মাইয়ারে বিয়া করে আনবো বউ ছেলেরে, এখানে পুত্র বধূর লেগা সাজগোজ 2 লাখ টাকার গেছে। এরপরে কইলাম আর কি, গহনা গাটি আরো 2 লাখ, মোট 5 লাখ টাকার মতন খালি সাজগোজের মধ্যে গেছে। কিন্তু বিয়াটা যখন ফরা ইমাম সাহেব, তখন আর ফকটে যদি খেয়াল করে হাত দেয়, কোন ফকটে টে আছে এটাই কইতে পারে না। কথাটা বলেন ঠিক না ঠিক? ওনার টেয়া হয় না, টেয়া রাখছে ইমাম সাহেব যদি বিয়াটা ভরাইছে। এর আগে কিন্তু সাজগোজের লেগে টেয়ার অভাব। ইমাম সাহেব যখন বিয়াটা খালি পড়াইয়া 3 কথা কইয়া কবুলটা করে লাইছে, এখন আর হুজুরের প্রতি মহব্বত নাই। এমন 2 লাখ 2.5 লাখ টাকা, আমার নিজের কথা আমি আপনারা কেউ কিছু মনে করেন, হুজুররা মনে কইছি, আমি আমার নিজের হাতে কত দামি গরু যে জবাই দিছি। একজনের গরু 2 বছর আগে 2.5 লাখ টাকার গরু জবাই দিছি, হ্যাঁ আমার 300 টাকা না দেয়। আমি এটা করলো কি? হুজুর এই বছর একটু বেশি দিলাম, দোয়া করেন আল্লাহ সাথে আগামী তারও বাড়াইয়া দেবো। তো আমার মসজিদের এক মুসল্লি আসিল, কি কইলেন এই বছর বাড়াইয়া দিছেন? কয়টা দিছেন? আল্লাহ দিলে 300 দিছি। 2.5 লাখ টাকা দিয়ে গরু জবাই দিয়ে হুজুরে 300 টাকা দিছেন। 3000 টাকা একটা কম দিলে আপনার কিন্তু সম্মান থাকতো না। কইলাম 300 টাকা দেয়, 500 টাকা দেয়, সব জায়গায় টাকা চলে। হুজুরের বেলা আইলে কিছু কিছু মুসল্লি মনে করে দেওয়ান যাবে, ততই ভন্ডিতি করণ যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমি কিছুদিন আগে আপনাকে এইদিকে ওয়াজ করে গেছিলাম, এই যে শহরের মধ্যে এদিকে। তো ওয়াজ করার পরে ইমাম সাহেবের দিকে গেলাম, বাড়ি কোক, আমার বলিল বড় গুণা। কোন গুণা? বেতন দেয় কত টাকা নয়, এই শহরের ভেতরে এই যে গত সপ্তাহে গেছিলাম। হুজুর বেতন দেয় 7,000, বাড়ি হইল বরগুনা। তাই আওয়াজ যাওয়া কি টেহা লাগেনি না কোনো এমনি কোনো ফ্রি? না হুজুর আইতে যেতে 3,000 টাকার উপরে লাগে। বেতন কত? 3,000। আইতে যেতে ভাড়া কত? 3,000। 3,000 গেলে আর থাই 9,000। কইলাম বলে আল্লাহ কেমনে চালায়? আলহামদুলিল্লাহ আল্লাহ আমার চালায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, এটার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। 7,000 টাকার বেতনের মধ্যে 3,000 বেচারা ভাড়া যায়।
এরপরে 4,000 টাকা দেখো হুজুর আমার বড় ছেলেটা আল্লাহ চায় তো এই বছর মাস্টার্স কমপ্লিট করাইছি, এখন আল্লাহ চায় তো ওনাকে আবারও আমি চেষ্টা করতেছি কোনো ভার্সিটির ভিতরে একটা ভালো সুযোগ নেওয়ার লেগা, হুজুর টাকার অভাবে পারতেছি না। তাহলে আমি মনে করলাম কত কোটিপতি দেখলাম ছেলেরে এসএসসি পড়াইতে না, আর মসজিদের ইমাম সাহেব হুজুর 4,000 টাকা বেতন হিসাবে থাকে, এই বেচারা ছেলেরে মাস্টার্স কমপ্লিট করে আরো দামি ভার্সিটিতে চান্সের জন্য আমার আল্লাহ সুযোগ দিচ্ছে। এটা আল্লাহর রহমত না? কি বলার কথা ঠিক না ঠিক? আল্লাহর রহমত না? কোটি কোটি টাকা কামাই করে ছেলেরে মানুষ করতে পারে না। কয় কি মারহাবা, আরো জোরে কোনো মারহাবা। এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করবেন না। হ্যাঁ, আচ্ছা, আলেমদের সাথে কি করবেন না? বেয়াদবি করলে কপাল ফসবে। এইটা আর জীবনে এই ভাঙ্গা কপাল জোড়া লাগবে না। কারণ কি, আপনি আইয়া করেন বেয়াদবি কইরা, হুজুরি কিন্তু মনের থেকে কিছু বলা লাগে নাই, যখনে বসে তখনই কিন্তু মনের থেকে বলে হাইরে দুনিয়ার সব জায়গায় চলে, আমাকে নইলে চলে না। এই যে একটা মনের দুঃখ কষ্টটা আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য আদবের সাথে চলবেন, জীবনে ব্যয় দিবেন, আলেমদের সাথে বেয়াদবি করবেন না। মালিক ইবনে দিনার ওই যুবকটা কয় আমি বইয়া বইয়া কথা কয়, হুজুরে দাঁড়ায় রয়েছে, ঠাস করে বসার থেকে দাঁড়ায়, হুজুর আপনি চেয়ারে বসেন, সুবহানাল্লাহ কর, আরো ধরে কর মারহাবা। আল্লাহর ওই মালিক দিনার খুশি হয়ে গেলেন, কয় বাবা এন কি করো? কয় পুরান আস্তর, বিল্ডিংটা আস্তে আস্তে খইসা খইসা আস্তরটি বইরা যায়, লোনায় ধরছে, নতুন আস্তর করা লাগবে। কন্ট্রাক্টরে মেজারমেন্ট দিছে, প্রায় 1 লাখ টাকার উপরে লাগবে। আল্লাহর ওলি অনেকক্ষণ চুপচাপ হইয়া খামোশ হইয়া বলে, বাবা একটা কথা বলি, 1 লাখ টাকা নতুন আবার খরচ করবা, একটা কথা বলো তো বাবা, এই বাড়ির মালিকটা কে আসিল? আমার বাবা আসিল। তোমার বাবাই কই? বাবা কবরে গেছে গা। এর আগে কে আসিল? দাদাই আসিল। এই বাড়িটার মধ্যে তোমার দাদা এখন আসেনি? না, দাদাও কবরে গেছে গা। দাদি গেছে গা কবরে। তোমার মা কবরে চলে গেছে। এখন আবার পুরান বিল্ডিং নতুন করে আস্তর করবা, 1 লাখ টাকা লাগবো। আচ্ছা আমার কাছে তুমি একটু বলো তো, এই দামি ঘরটার মধ্যে তুমি কি আজীবন থাকতে পারবা? কয় না হুজুর, এটা তো আমি আজীবন থাকতে পারবো না। কয় দুনিয়াতে থাকতে গেলে ঘরবাড়ি করা দরকার আছে, ঘরবাড়ির ভিতর দিয়ে আসল ঘরেরও চিন্তা করতে। আরামে ভইরা আল্লাহরে ভুলে গেলে চলবে? এদিকে চান কষ্ট হইতে চান না? বেশি আরাম করতে গেলে কিন্তু আল্লাহরে ভুলা যাই। কথা বলেন ঠিক না ঠিক? তবে তোমার একটা কথা বলি, যদি ভালো করে ঘরটা আবার করো, আজকে মারা গেলে তোমার কি ঘরে রাখবে? যুবকের চোখের ঘুম আল্লাহ ভেঙে দিল। বলেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ওয়া ইন্নাকা লাউ তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হলো, আর হেদায়েতের মালিক কে? যুবক জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর ওলি একটা কথা দিয়া যখন ফেজ দিছে, এর তো হৃদয়ের মধ্যে আল্লাহ হেদায়েত আল্লাহ দিয়া দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর এই ঘরটা করতে হইব, ছেলে মেয়েরা থাকতে হইব, কইরা যাই। আজকের থেকে আপনি যেই নসিহত করবেন, দিক নির্দেশন দিবেন, এই অনুযায়ী যেন আমি চইলে আল্লাহরে পাইতে পারি, এই রাস্তাটা একটু আমার দেখাই দেন। চিৎকার মেরে কর না সুবহানাল্লাহ। হুজুরকে আগামী দিন সকালে আমি আসবো। সকালবেলা আল্লাহর ওলি আসলেন। যুবক ঘরের মধ্যে রাতের বেলায় গিয়ে বিছনায় ঘুমাইছে, গভীর চিন্তা করলেন আসলে তো এই ঘরে আজীবন থাকা যাবে না। এদিকে কষ্ট হইতে চান না আমার ভাইরা? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার সকালবেলা যখন গেলেন, বর্তমান সময় তো ওলি আল্লাহ অনেকে বিশ্বাসই করে না। ওলি আল্লাহ এরা যে আল্লাহর বন্ধু, কোরআনে যে আল্লাহ পাক একবার না বারবার আল্লাহর মাহবুবদের পক্ষে আল্লাহ দলিল দিছে। এক শ্রেণীর কিছু কানামার কালেম আছে আমার ভাইরা, এরা কয় আমরা কোরআন মানি, বুখারী মানি, এছাড়া এরা কিছু মানে না। এই কানার দলেরা কয় ওলি আল্লাহর আলোচনা বলে কোরআনে নাই। নাউজুবিল্লাহ কয় এমন আছে না নাই? আসলে তাদের উদ্দেশ্য মতলব ভালো না। কোরআনের দলিলকে যারা অস্বীকার করে তার ঈমান গেছে, এখন যা মনে চায় তাই তারা বলতে পারে। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মালিক ইবনে দিনার সকালবেলা আসলো, আয়েশা কয় বাবা আমি তো ওয়াদা দিয়েছিলাম আসবো, তবে তোমারে আমি বলি
দুইটা পথ, একটা পথ হলো আল্লাহ, আর একটা পথ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু। এই দুইটা পথে যদি তুমি থাকতে পারো, যদি তুমি হালাল অনুযায়ী কামাই করে আর হালালের মধ্যে থাইকা মরতে পারো, এরে আল্লাহর বান্দা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। কর ওয়াজ বেশি লাগে নাই, এই দুইটা পথে থাকবা, হালাল কামাই করবা, হালাল অনুযায়ী চলবা, মরতে দেরি আল্লাহ জান্নাত তোমার জন্য অপেক্ষা করে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। যুবক কয়, হুজুর আমি যদি এই পথে চলতে গিয়ে জান্নাত না পাই, আমার বাবারা বন্ধুরা, যুবকটা কয় যদি না পাই, না পাই এটা কোনো মানি নাই। বলেন না আল্লাহু আকবার। আমি মালিক ইবনে দিনার তোমার পক্ষে সাদা কাগজে লেখা দিলাম, সাদা কাগজ নিয়ে আসো। সুবহানাল্লাহ। কর। যুবক দৌড়ে ঘরে গেছে, গিয়ে একটা সাদা কাগজ আনছে, কলম লইছে, আল্লাহর ওলি মালিক ইবনে দিনারের কাছে দিয়ে হুজুর লিখে দেন, আমি এই পথে চলতে গিয়ে যদি জান্নাতি হই, আমার আল্লাহ পাকের কাছে আমার খুশির আর শেষ নাই, যে হুজুরের কথা ঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাগজে লিখলেন, আল্লাহ এবং তার রাসূলের পথে যে থাকবে সে নিঃসন্দেহে জান্নাতি। আর ধরে কোন নিচে দিয়ে সই দিয়ে দিলেন, আমি মালিক ইবনে দিনার বললাম। এই কথা বইলা কাগজের মধ্যে লেখছে। ওই যুবকটা সুন্দর করে এটারে মোড়াইয়া ঘরে গেছে, বিবি সন্তানদেরকে আপনজনদেরকে ডাকাইছে, যে যা আছে তোমাদেরকে বুঝাইয়া দিলাম, আমার মৃত্যু কখন চলে আসে আমি বলতে পারবো, তবে আমি যদি মারা যাই, মারা যাওয়ার আগে একটা ওসিয়ত। কষ্ট হয় না গো? ওলি আল্লাহ দরকার আছে না নাই? ওলি আল্লাহরে আল্লাহ ক্ষমতা দিছে কি দেয় নাই? এরা খুশি করছে কারে? সে আল্লাহ আছে না নাই? ওই পথে যদি আমরা থাকতে পারি, আল্লাহ আমাদের প্রতি খুশি। কি বলেন, ঠিক না বা ঠিক? এদিকে চান আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, ইনি আপনজনদেরকে ডাকে বললেন, যারা যারা এখানে আসো, আমি মালিক, আমি আল্লাহর গোলাম যদি মারা যায়, আল্লাহর একজন ওলি মালিক ইবনে দিনার একটা সাদা কাগজের মধ্যে লিখছে যে আমি জান্নাতি। আমার কাফন দেহের মধ্যে যখন লাগাইবা, ওই কাফনের ভিতরে আল্লাহর ওলি মালিক ইবনে দিনারের লিখা কাগজের টুকরাটা দয়া করে আমার কাফনে দিয়া দিও। তাই হলো কিছুদিন পরে আল্লাহর গোলাম দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজার আগে খাটিয়ার উপরে শোয়াইবার আগে ওসিয়ত অনুযায়ী মালিক ইবনে দিনার যে বলছে আল্লাহর গোলাম জান্নাতি, ওই কাগজের টুকরাটা কাফনের ভিতরে দিয়া জানাজা কমপ্লিট করায়া কবরে যখন শোয়াইল, এর দ্বিতীয় দিন আমার ভাইরা জুম্মার দিন, প্রথম আমার ভাইরা আপনজনেরা সবাই নামাইলেন, তাকে সুন্দর করে দাফন করার পরে সবাই বাড়িতে যার যার করে চলে আসছে। দ্বিতীয় দিন জুম্মার সময় মালিক ইবনে দিনার মসজিদের ভিতরে গেছে, মসজিদে আজকে জুম্মার খুতবা দিবে। ওই মিম্বরের মধ্যে গিয়া দেখি আজ থেকে কয়েক বছর আগে যেই যুবকের লগে কমিটমেন্ট ছিল যে তুমি জান্নাতি, যেই লেখা সই আল্লাহর ওলির হাতের থেকে নিছে, দেখতেছে এমন একটা কাগজের টুকরা মসজিদের মিম্বর শরীফের মধ্যে আল্লাহ ফালাইয়া রাখছে। আরেকটা জোরে কোন আল্লাহ আসেনি? আসেনি বাবা। মালিক ইবনে দিনার খুতবা দেওয়ার আগে উনার লিখার কাগজের টুকরাটা হাতে নিলেন, হাতে নিয়ে পড়তেছে, অপর পৃষ্ঠা দেখে, হুজুর গো আপনি যেই পথ দেখাইছেন, যেই রাস্তা আমার দেখাইছেন, ওই রাস্তায় আমি চলতে গিয়া আজকে আল্লাহর পরম জান্নাতের সুখে আমি বিচরণ করতেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গো আমি আমার সইটা কাগজ দিয়া দিলাম। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে বলি,
আজকাল থেকে ওয়াদা করেন এই দুনিয়ায় যতদিন থাকবো হালালের উপরে আমরা যেন বেঁচে থাকতে পারি। হালাল খাইতে গিয়া যদি আমার আপনার কামাই রুজি কইমা যায়, না খেয়া থাকবো, মরে যাব, আমার ভাইরা মাটি কামড়াবো, গাছের বাগল ছাবাবো, পাতা ছাবায়া ছাবায়া খাবো, তারপরেও হারামের দিকে হাত বাড়াবো না। এই ওয়াদাটা আমরা করতে পারি কি পারি না? আরো জোরে করতে পারি কি পারি না? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আমার যুবকেরা আরেকটা কথা বলে যাই, আজকের থেকে এই শিক্ষাটা নাও। তুমি দুনিয়ার জমিনে যদি বড় লোক হতে চাও, ভাগ্য যদি পরিবর্তনের আশা করো, তকদিরকে যদি পরিবর্তনের আশা করতে চাও, মা বাবার সেবা করবা, মা বাবার সাথে বেয়াদবি করবা না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আল্লাহ ওয়াদা করেছে আমার গোলামির পরে দ্বিতীয় স্থান তোমার মা বাবার স্থান। কারণ মা বাবা তোমার আমার জন্য জীবনে যে কষ্ট করেছে, এই কষ্টের ঋণ গায়ের চামড়া এদের পায়ের জুতা বানায়া দিল, কোনোদিনও ঋণ শোধ হবে? কোনোদিনও ঋণ শোধ হবে? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য মা বাবার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ও জগৎবাসীরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তারা বার্ধক্য থাকে, অসুস্থ হয়ে যায়, এখন বৃদ্ধ হয়ে গেছে, আগের মতন কামাই করতে পারে না, আগের মতন চোখে দেখে না, আগের মতন এখন তারা বিশেষ করে শক্তি সাহস পায় না। এখন তোমার কামাই রুজি কইরা নিজের পায়ে নিজে এখন তুমি প্রতিষ্ঠিত হয়েছ, এখন আল্লাহর পক্ষ থেকে সন্তানের উপরে আল্লাহর দায়িত্ব বর্তায়া দিয়েছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। চিৎকার করে কোন মারহাবা। এই জন্য তাদের সাথে আচরণ ভালো করতে হবে, তাদের সেবা করতে হবে। আমার বাবারা, এই জীবনে যদি জান্নাতের আশা করেন, আমার নবী একটা কাফেলা লইয়া আমার ভাইরা গোরস্থানের পাশে দিয়ে যাচ্ছে। সব এদিকে তাকান, কই যাচ্ছে? একটা গোরস্থানের পাশে দিয়ে আমার ভাইরা আল্লাহর হাবিব সফরে বের হইলেন। হঠাৎ করে নবীজি যেই সাওয়ারি ওই গোরস্থানের কাছে যখন গেছে, এইভাবে দাপড়া দাপড়ি শুরু করছে। আল্লাহু আকবার। দাপড়া দাপড়ি যখন করছে, আমার নবীর মিটারে ধরা খাইছে, নিশ্চয়ই যেন গোরস্থান মাইয়েতের কবরে আযাব হচ্ছে। আল্লাহু আকবার। আমার নবীর ব্যবহারের সওয়ারি কবরের খবর জানাই দিতে পারে, আর এক শ্রেণীর লোক আছে নবী জানে এটা মানে না। কথা বলেন, আছে না নাই? নবীর ব্যবহারের সওয়ারি যদি কবরের আযাবের খবর আমার নবীর জানাইতে পারে, এইটা মানে, কিন্তু আমার নবী যে জানে এটা মানতে চায় না। আছে না নাই? আছে না নাই? আমার নবী সঙ্গে সঙ্গে ওই ব্যাপারে গেলে আরেক সময় পরে কথা বলবো, যা হোক, এটা কোনো বিষয় না। আমি যে দুইটা বিষয় নিছি, এটা আমি আমার আর অল্প একটু সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। পরবর্তী মেহমান যিনি আছেন হুজুর আপনাদের মাঝে আলোচনা করবে। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার নবীর ব্যবহারের সওয়ারি এর থেকে নামলেন নাইমা নবীজি। সে নবুয়তি চোখ দিয়া কবরের দিকে এইভাবে কাশফুল কবর, কবরের মোরাকাবা করলেন। সুবহানাল্লাহ। কবরের মোরাকাবা করে দেখে কবরের ভিতরে একজন যুবক, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। কি জ্বলে? জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কবরের আযাব দেখা আর সইতে পারে নাই। এই মুহূর্তে আমার দয়াল রাসূল সাহাবা কেরামদের কাফেলা নিয়ে হাত বাড়ায় দিলেন। সবাই হাত বাড়াও, হাত বাড়াইলেন। আমার নবী যুবকের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, মাবুদ তোমার কাছে আরজি, তোমার গোলামের কবরের আযাব তুমি হটায়া দাও। আল্লাহু আকবার। কবর আযাব কি করে দাও? হটায়া দাও। আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহর নবী হাত নামাইলেন, আবার কবরের দিকে মোরাকাবা করে তাকাইলেন, দেখতেছে কবরের আযাব তো মাফ হয় না। আল্লাহু আকবার। আমার নবী আবারও হাত বাড়াইয়া
আমার আল্লাহর কাছে আরজি, আল্লাহ গো এরে তুমি মাফ করে দাও। নবীজি হাত নামায়া দেখলেন কবরের আযাব যেমন আছে তেমনই আছে। আল্লাহু আকবার। আমার নবীজি এই মুহূর্তে বুঝতে পারলেন এমন জায়গায় মামলা খাইছে, যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে মামলা খারিজ না হবে আমি নবী হাত বাড়াইলাম, আল্লাহ মাপ দিল না। আল্লাহু আকবার। আমার নবী ডাইনে তাকায়, বামে তাকায়, এদিকে চান। হঠাৎ করে দূর থেকে দেখে একটা বৃদ্ধা মহিলা। কোন মহিলা? আপনাকে কষ্ট পাইতে আছে? ওয়াজ কি চলবো? হ্যাঁ, মুরব্বী বাজানো এনার্জি আছে, মারহাবা কর। আমার নবী দূর দিকে তাকায়া দেখে দূর থেকে একটা বৃদ্ধা মহিলা হাতে একটা ছড়ি নিয়ে ঠক 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 করে আসতেছে। আমার নবী কয় মামলা তো এই জায়গায়। মামলা কি? এই জায়গায়। আমার নবী নিজের জায়গা ছেড়ে মহিলাকে সম্মান দেখাইবার জন্য, সুবহানাল্লাহ কর, কেমন আদর্শের নবী। বৃদ্ধা মহিলার জন্য আমার নবী নিজে সামনে গিয়ে কাছে গিয়া বললেন, মা আপনি কেমন আছেন? কো আপনারা তো ছিলাম না। কহুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আদবের নবী, সুবহানাল্লাহ কইতেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর জোরে কোন আল্লাহু আকবার। কেমন আমার বেলা উত্তম মহান চরিত্রের অধিকার আমার নবী মুহাম্মদুর কাল্লাহ, আল্লাহর হাবিব কাল্লাহ দিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একদিন একজন ইহুদি মাথার মধ্যে একটা বস্তা লইয়া যাইতেছে, এই যান। এমনি আমার নবী তো ডাক দিয়া কয়, এই আল্লাহর গোলাম মাথায় কি একটু নামায়া দেখাও। মাঝে মধ্যে মজা করতেন, সুবহানাল্লাহ। মাথায় কি বস্তাওয়ালা, বস্তাটা নামাও। উনি কয় না, সময় নাই, আমার কাজ আছে, আমার দ্বারা সম্ভব না। কিন্তু আমার নবীর সাথে এমন একজন আছেন, ইনি হলেন হযরত ওমর ফারুক। সুবহানাল্লাহ কইতেন না? ওমর কি নরম না গরম? নরম না গরম? ওমরে তো চোখ দুইটা জবা ফুলের মতো লাল করে যখন হা করে রয়েছে। ইহুদির নজর পড়ছে খালি একবার ওমরের চোখের দিকে। আর আমার নবী কয় তুমি কি নামাইতা না? আমার সময় নাই কইয়া এই যে ইহুদি ওমরের দিকে তাকাইছে, আমার নবী সায়াদের নিচে দিয়া কারবার তো সারা পানি করতে আছে। কি করতে আছে? কি করতে আছে? আমার নবী কয় কিরে নিচে দিয়ে কি হয়েছে? 5 দিয়ে ছুটতে গেছে। ক হুজুর পিছনে কে? এটা একটু তাকাইয়া দেখেন তমনে। আমার নবী তো বুঝতে বুঝার আর বাকি না, পিছনের দিকে গার ফিরে দেখে আল্লাহর হাবিব হযরত ওমর যে চোখ বড় করে রইছে। আমার নবী ওমর সর্বনাশ, চোখটা একটু ফিরে না, বলেন না সুবহানাল্লাহ। এরকম একজন গরম হইলে সারে কথা বলেন, ঠিক না ঠিক? এমন একজন ওমর মার্কা যদি পৃথিবীর মুখে আইজ থাকে, আমরা পনে 200 থেকে 200 কোটি মুসলমান, কোন কাফের বেঈমানরা আমার নবীর নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহর হাবিবের, আমার ভাইরা বাবারা বন্ধুরা ইজ্জতের চাদর নিয়ে টানা হেসরা করতে পারে না। কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা। এখন তো আমার ভাইরা কে দাঁড়াইলো কে বইলো এডিলে আমার খালি ভরাভারি। আসল জায়গা আমাদের খবর নাই, কে দাঁড়াইছে না, কে বইছে কে হইছে। এখন এগুলো লিয়া দল বিদল করতে করতে কাফের বেঈমানরা এখন আমাদের দিকে থুতু মারে। আমি মাঝে মধ্যে ভারতে গেলে আমাদের দেশে কোনো এত দল নাই, আপনাদের দেশে যত দল দিই। ভারতের আলেমরা মাঝে মধ্যে আমার নিয়ে কয়, ভাই আপনাদের তো ইউটিউবে দেখি কত যে রং বেরঙ্গের ইসলাম আপনাদের দেশে আছে। আমরা যে যেটা করুক কারো বলে বিরোধ নাই, আলহামদুলিল্লাহ। নবীর ইজ্জত করে, আমরাও ইজ্জত করি। এক জায়গা দেখা গেছে এখানে এরা দাঁড়ায় না, তাই বলে ফেতনা করি না, আমরাও এখানে থাকি। কিন্তু আপনাদের দেশে ওইলে এই ধরনের ফিডাইয়া কইলেন বলে কি রে এই দেশে এর জায়গা দেওয়া যেত না। কথা বলেন, ঠিক না ঠিক? ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে আজকে ঝগড়া ফাসাদ। একদলে কয় হ্যাঁ কোন মুরিদের কোন ফিরসাবের মুরিদ, হ্যাঁ যদি আঙ্গ ফিরসাবের লাইনের থাই আমরা যেমন হেলে যাইতাম না। এগুলা নিয়ে দল বিদল করে ডিভাইডেড ইসলাম হয়ে গেছে। কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা আমাদের দল যার যার, নবী হলেন সবার। কথা বলেন, ঠিক না ঠিক? আজকে থেকে আমরা ওয়াদা করি আল্লাহর হাবিবের শান ও মানের
উপরে যে কেউ হোক না কেন, যদি আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আমরা আমাদের জীবন দিব, নবীর ইজ্জতের চাদরকে টানতে আমরা দিব না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। বলতেছিলাম আমার নবী কতটা খেয়াল আসেনি, মহিলার কাছে গিয়ে দাঁড়ায়, মা, ও মা, মা গো, এই যে গোরস্থানের পাশে আমি গিয়ে দাঁড়াইয়া মাইয়েতে লেগে দোয়া করলাম, কবরের আযাব তো আল্লাহ মাফ করে নাই, এই যুবকের বাবার নাম কি, কোন বাড়ি, তার এলাকাটা কোনটা? আল্লাহর বান্দি আমার নবীর পরিচয় পাইয়া কয়, এটা হলেন আমার সন্তান। 10টা না 5টা না, একটাই মাত্র বুকের ধন। চিৎকার মেরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। হযরতুল আল্লামা হযরত মাওলানা আরিফুর রহমান তাহিরি নকশবন্দি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, দাসতলা দরবার শরীফের পীর সাহেব কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আল্লাহু আকবার, সকলে বলেন মারহাবা। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। ইয়া নবী সালাম